তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে আপনারা এখন কোন লেভেলে আছেন আর কি, প্রিপারেশনটা কোন লেভেলের আছে। যেহেতু প্রিলিটিক্সে না, আমি ধরে নিচ্ছি যে মোটামুটি বেসিকটা আপনাদের কাভার্ড। রিটেনে সাধারণত একটু অ্যাডভান্স ম্যাথই থাকে। আব্দুর রহমান, আপনি কিছু বলবেন? আপনার হচ্ছে এখন মানে কোন কতটুকু প্রিপারেশন নিচ্ছেন এবং কতদিন হয়েছে গ্রাজুয়েশন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। জি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশ লিটারেচার থেকে। তবে ব্যাংকের এখনো প্রিলিতে বসিনি, প্রিলি দেইনি। তো এখানে ফার্স্ট জয়েন করলাম আর কি। আচ্ছা, আর মানে গত এবার যে বছরই, এসওটা দিয়েছেন এটা আপনার ফার্স্ট না না, প্রিলি ছিল? এবার এবার দেইনি আমি। আহ, মানে আচ্ছা, প্রিলিতে দেইনি, আপনি জাস্ট প্রিলি রিটেনে দেননি বসিয়েছি বাট পড়তে। রিটেন ক্লাস করছেন। ওকে জি জি। ওকে ভাইয়া, ওকে, বুঝতে পেরেছি। এটা কি আপনার ফার্স্ট প্রিলি ছিল? এবার তো পরীক্ষা দেইনি আমি। আচ্ছা, আপনি পরীক্ষা দেননি, এর আগে দিয়েছেন? না, এর আগেও পরীক্ষা দেইনি। তবে এর পরে যে একটা পরীক্ষা আছে, এটা সম্ভবত জব আইডিটা আমার সিনিয়র মনে আছে। অফিসার, তাই? জি জি। অফিসার, যেটা অফিসার জেনারেল, সামনে যে জি, প্রিলি। সামনে যে প্রিলি এটা দেবেন। আচ্ছা, আর আপনি গ্রাজুয়েশন কবে হয়েছে? গ্রাজুয়েশন সার্টিফিকেট অনুযায়ী 2022 সাল, কিন্তু কমপ্লিট হয়েছে গত বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাহনেওয়াজ ভাই, আপনি প্রিলি টিকেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমিও ভাইয়ের মতোই নতুন কেবল গ্রাজুয়েশন কেবলই শেষ করেছি আমি এখনো ইয়ে কেবল রেজাল্ট পেয়েছি আর কি। তো এখনো কোনো জায়গায় অ্যাপ্লাই আচ্ছা করা হয়নি, আসলে এই সামনে করবো আর কি। তো আমি এখন আচ্ছা। একদমই নিউ, আমি একদম পিলি সম্পর্কেও তেমন একটা খুব একটা ধারণা নাই। তো ওকে ওকে, হ্যাঁ, আমি এটা এই জন্য আপনাদের থেকে জিজ্ঞেস করতেছি যে আপনাদের তাহলে একটু বেসিক আইডিয়া দিতে হবে প্রথমে, তারপরে আমি হচ্ছে মানে ওইভাবে শুরু করব। হ্যাঁ, আর রিটেন ম্যাথগুলো একটু ডিফিকাল্ট হয়, বুঝছেন ভাইয়া। জি তো ভাইয়া। আপনাদের শুরুতে একটু ইজি ম্যাথেই যেতে হবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আর আপনি হচ্ছে কোত্থেকে গ্র্যাজুয়েশন করেছেন ভাইয়া? ভাইয়া আমি ইসলামিক ইউনিভার্সিটিতে করছি। আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। আর হচ্ছে আব্দুর রহমান ভাই, আপনি? ভাই, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি। ওকে ওকে, নো প্রবলেম ভাই, নো প্রবলেম। আচ্ছা, তারপরে আছেন কেয়া এবং মাকসুদা মিতা। আপনারা দুজন যদি একটু এঙ্গেজ হন ভালো হয়। যে আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করছেন আর হচ্ছে প্রিলিটিক্সেন কিনা, বা এর আগে কোনো পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। আমি হচ্ছি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি গত বছর। এবছর এসও প্রিলি দিয়েছিলাম, কিন্তু আমার 71 ছিল, আসেনি। এটা আমার প্রথম প্রিলি ছিল। আচ্ছা আচ্ছা, আর ওকে তেইশ ভিত্তিকটা দিব। আর হচ্ছে সামনে তো অফিসার জেনারেলের পরীক্ষা আছে, এটা দিব। এই জন্য চাচ্ছিলাম যে ওকে রিটেনের একটু প্রিপারেশন নিয়ে রাখতে, এই জন্য। ওকে ওকে, ঠিক আছে। হুম। আর আরেকজন ছিলেন কেয়া, উনি কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? আচ্ছা, উনি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা একটু ওয়েট করি, দেখি আরো কয়েকজন জয়েন করেন কিনা। আচ্ছা, তাহলে আপনাদের একটু প্রিলি নিয়েও মনে হয় একটা আইডিয়া দিলে ভালো হয় নাকি? জি ভাইয়া, আমার জি জন্য ভাইয়া। স্পেশালি ভালো হয়। আচ্ছা, ব্যাংকের বেসিক্যালি ম্যাথটা মেইন, মানে ম্যাথ ইংলিশ মেইন, দুইটাই মেইন। আর বাকিগুলা মোটামুটি সবাই মানে অ্যাভারেজ হয় আর কি নর্মালি। বাট হচ্ছে ম্যাথ ইংলিশটা হচ্ছে ডিসাইড করবে যে আপনার জবটা হবে কি হবে না, বা প্রিলি টিকবেন কি টিকবেন না, এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ম্যাথ ইংলিশই ডিসাইড করে। আর রিটেনের ক্ষেত্রে বলতে গেলে, রিটেনের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি 5টা ম্যাথ করে আসতে পারেন, 5টা বা 6টা যতগুলাই থাকুক, 5টা থাকে নর্মালি, তাহলে আপনি আহ, মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার জব হবে। ঠিক আছে। সো জি ভাইয়া। সো এই জন্য ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি বাকিগুলো ভালো অ্যান্সার করে আপনি বলতে পারতেছেন না যে টিকবেন কি টিকবেন না, কিন্তু ম্যাথে আপনি 5টা বা কমপ্লিট অ্যান্সার করছেন এবং তারপরে হয় নাই, এরকম খুবই রেয়ার, খুবই রেয়ার। মানে তাহলে আপনাকে বাকিগুলোতে খুবই খারাপ করতে হবে। ওকে। সো এই আমরা একটু প্রিলিমিনারি প্রথমে ডিসকাস করব, তারপরে হচ্ছে রিটেনে ম্যাথে কিভাবে ভালো করতে,
ডিসকাস করব। সো আপনারা এখন আপাতত তিনজন আছেন, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ ভাই, আমরা হচ্ছে 5 মিনিট ওয়েট করব, দেন আমি আবার শুরু করব। হ্যাঁ, এবং আমার কথা শেষে আপনারা যে কোনো কোশ্চেন চাইলে আপনারা কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, এবং শুরুতে আপনাদের থেকে একটু আইডেন্টিফিকেশন নিলাম এই জন্য, ধরেন আপনাদের থেকে যদি আমি কোনো ফিডব্যাক না নিয়ে ধরেন রিটেন করানো শুরু করে দিলাম, মানে একদম শুরু থেকে অ্যাডভান্স, তাহলে দেখা যাবে যে আপনাদের হয়তো অতটা হেল্পফুল হবে না আর কি। এই মানে যা করানো হবে অতটা হয়তো হেল্পফুল হবে না। সো এই জন্য আপনাদের থেকে একটু আইডিয়া নিলাম। ওকে ভাইয়া, আমি হচ্ছে 5 মিনিট পর শুরু করছি, আপনারা সবাই থাকেন, দেখি আরো কেউ জয়েন করে কিনা। হ্যাঁ। হ্যালো ভাইয়া, আপু আপনারা কি আছেন? জি আছি। আচ্ছা। তো আচ্ছা, আপু কোন ইউনিভার্সিটি থেকে? আপু কি এগ্রিকালচার ইউনিভার্সিটি? জি ভাইয়া, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি একটু ছোট করে আমার একটু ইন্ট্রোডাকশন দিই। আমি হচ্ছে এসও 2000, এটা 20 ভিত্তিক যে এক্সামটা হয় ওটার সিনিয়র অফিসার ছিলাম সোনালী ব্যাংক। হ্যাঁ, যদি আমি জয়েন করি নাই সেখানে, এখন একটা প্রাইভেট ব্যাংক এমটিও হিসেবে আছে আর কি। সো এখন আপনাদের জাস্ট প্রিপারেশনটা শুরু হলো। সো এপ্রিলিটাতে হয় নাই, এটাতে মন খারাপ করার কিছু নাই। আমরা হচ্ছে মানে এখন আপনি যে এই পরীক্ষাটা দিচ্ছেন, এইটা কিন্তু পার্ট অফ গেটিং দ্য জব। মানে প্রথমে কিছু পরীক্ষা ফেল হবেই। সো ওইটাকে আপনি মানে মনে করেন না যে এটা ফেল করছেন, এটা কিন্তু পার্ট অফ গেটিং এ জব, এটা একটা স্টেপ। ঠিক আছে, ওই ওই হিসাবে নিতে হবে। আচ্ছা, এখানে কেয়া আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার মনে হয় অডিও কানেক্টেড না। কেয়া আপু, আপনি কি কথা বলতে পারবেন? ওকে, আচ্ছা সমস্যা নাই, আপনি শুনেন। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই জাস্ট প্রিলি দিচ্ছেন। সো এখনো রিটেন হয় নাই ধরে নিচ্ছি, যদি কেউ থাকেন রিটেন ক্যান্ডিডেট আমাকে একটু জানান। আমরা হচ্ছে রিটেনে যাব, তার আগে একটু কয়েকটা আমরা প্রিলি ম্যাথ নিয়েও ডিসকাস করব। তার আগে হচ্ছে প্রিলিতে কিভাবে ক্র্যাক করবেন ওইটা আমি একটু বলি। প্রিলির আমরা একটু সিলেবাসটা দেখে নিই। প্রিলির সিলেবাসটা দেখে নিচ্ছি। ওকে, সিলেবাসটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এইখানে প্রিলিমিনারি দেখতে পাচ্ছেন যে বাংলা 25, ইংলিশ 25, ম্যাথ 20, জিকে 20, এবং হচ্ছে কম্পিউটার, বেসিক কম্পিউটার 10। ওকে। সো এখন যেটা করতে হবে আপনাদের, প্রথম কাজটা হবে যারা শুরুতে মানে এখন যে প্রিপারেশন নেওয়া শুরু করছেন, খুব একটা আইডিয়া নাই, তাদের কাজ হবে যত ব্যাংকের প্রিলি কোশ্চেন আছে আগে ওগুলো সলভ করা। ঠিক আছে, তো মানে জব সলিউশনটা সলভ করা ফার্স্ট অফ অল, ওটাতে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি তো হচ্ছে ক্লাসে কাজ দিব টপিক ওয়াইজ, আমি তো ক্লাসে পড়াবো টপিক ওয়াইজ। ওভারঅল সাজেশন হচ্ছে যে আপনারা প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলা আগে অবশ্যই করবেন। আপনারা কি কেউ প্রিভিয়াস ইয়ার কয়টা কোশ্চেন সলভ করছেন বলেন তো? এক দুজন বলেন তো, মানে কতটুকু ডিফিকাল্ট মনে হয়েছে বা ইজি মনে হয়েছে করার সময়। ভাইয়া আমি একটা করছি, তো আমার একটু আমি পারতেছি কিন্তু টাইম লাগছে অনেক। এটা আসলে কি ম্যাথ পার্টে নাকি সবগুলাতেই? ম্যাথ পার্ট। ওকে ওকে, ম্যাথ এটা আপনি কোন সালেরটা করছেন? ভাইয়া প্রিভিয়াসটা। প্রিভিয়াস যেটা বিএবিএম নিয়েছে সিনিয়র অফিসার এক্সাম? জি জি। আচ্ছা, ওইটা পারলে তো ভালো, বাট বিআইবিএম এর সিনিয়র অফিসার যে কোশ্চেন ওটা ডিফিকাল্ট হবে, এটা তো স্বাভাবিক, কারণ ওইটা কিন্তু খুবই কঠিন একটা কোশ্চেন ছিল। আর একটা মনে রাখতে হবে, আপনি যদি প্রিলি টিকতে চান আপনার কখনোই সব পারা লাগবে না। প্রিলিতে আপনার সব পারা লাগবে না। প্রিলিতে উল্টো আপনি যদি সব অ্যান্সার করতে যান হয়তো আপনি প্রিলি টিকবেনই না। বুঝছেন? জি ভাই। আপনার আপনার যে কাজটা থাকবে আপনার হচ্ছে প্রিলিতে, ইস্যুটা হচ্ছে যে আমার জাস্ট কাট মার্ক পাওয়া লাগবে। ঠিক আছে, আর হচ্ছে আমার রিটেনে যেটা করা লাগবে, রিটেনে হচ্ছে আমার যত সম্ভব বেশি মার্ক আনা লাগবে। রিটেনে হচ্ছে আমার ম্যাথ মিস করা যাবে না অফকোর্স। আচ্ছা, সো আপনি যদি পেরে থাকেন তো এটা খুবই ভালো যে আপনি এখন পারেন। তাহলে আপনার হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। ম্যাথের ব্যাপারটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন
তত ব্যাপারটা মানে ইজিয়ার হবে। তো প্রথম ম্যাথটা করলেন, ধরেন আপনার লাগলো হচ্ছে 10 মিনিটও লাগতে পারে একটা ম্যাথ, প্রিলিতে এমনও ম্যাথ আছে যেটা আপনার 10 মিনিট লাগবে, কিন্তু সেকেন্ড টাইম করলে কিন্তু আপনার এত সময় লাগবে না। ওকে, সো এটা হচ্ছে প্র্যাকটিসের বিকল্প নাই। আর আপনারা শুরুতে করবেন ইজি ম্যাথ। ইজি বলতে এই যে যেমন আপনি সিনিয়র অফিসার করছেন, আপনি কি অফিসার বা অফিসার ক্যাশের কোশ্চেন যদি দেখেন তাহলে কিন্তু ওইটা কম্পারেটিভলি ইজিয়ার। এটা হচ্ছে ম্যাথের কথা। আচ্ছা, আমি একটু শুরুতেই বলি যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে আর হচ্ছে কম্পিউটার কোনটা কিভাবে প্রিপারেশন নেবে। প্রথমে তো বলছি যে জব সলিউশন করে ফেলবেন। আর জব সলিউশন করতে গেলে আপনার কঠিন মনে হবে, মানে ইজি মনে হবে না। আপনি এর আগে যে এই শাহনাজ ভাই বললেন যে আপনি করছেন কোশ্চেনটা, বাট বেশি টাইম লাগছে, বাট অনেক কিছু পারছেন, এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি, আপনাদের যদি কারো মনে হয় যে কোশ্চেনগুলো ডিফিকাল্ট, তাহলে এটাতে মানে আপনারা ভয় পায় না আর কি, বিকজ কোশ্চেনটা আসলে ডিফিকাল্ট হয় যেটা ফাইনাল এক্সাম, কিন্তু আপনার সব পারা লাগবে না। প্রিলি কোশ্চেনটা এইভাবেই করা হয়। আর বিআইবিএম এ হচ্ছে 100টা কোশ্চেন থাকে। বিআইবিএম এ হচ্ছে 100টা কোশ্চেন থাকে, যেটা আপনার 1 ঘন্টায় সলভ করা লাগে। তার মানে প্রতি কোশ্চেনের জন্য আপনি কত টাইম পাচ্ছেন? 36 সেকেন্ড। বিআইবি 36 সেকেন্ড, হ্যাঁ 36 সেকেন্ডে আপনার গোলা ভরাটা করা লাগবে। সো খুব একটা কিন্তু টাইম পাচ্ছেন না আপনি এক্সাক্ট ওই সাপেক্ষে। তারপরে আপনার হচ্ছে থাকে কি, বিআই, হ্যাঁ, তো আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করলেন, ডান। তারপরে যখন আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবেন তখন, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমি যেটা বলতেছিলাম যে যখন প্রিলিমিনারি কোশ্চেনটা, আপনারা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন তখন টাইম দেখার দরকার নাই। আপনি জাস্ট একবার গো থ্রু করলেন যে আপনি এগুলো সলভ করতে পারেন কিনা, সময় বেশি লাগুক নো প্রবলেম। এবং আপনাদের কিন্তু এখন ইনিশিয়াল, মানে জাস্ট আপনার প্রিপারেশন শুরু করছেন, দেখা যাবে আপনাদের মিনিমাম নর্মালি টাইম লাগে আপনার 6 মাস টাইম লাগে ওই প্রিলিটেকার মতো প্রিপারেশন নেওয়ার জন্য, 6 থেকে 1 বছর, মানে জব পাওয়া পর্যন্ত, একদম জব পেতে। সো আপনাদের ওই টাইমটা দিতে হবে যে আপনি একদিনে আপনি প্রো হয়ে যাবেন না বা 2 মাসে হবেন না। ওকে, সো আগে প্রিভিয়াস ইয়ার করলেন, প্রিভিয়াস ইয়ারের মধ্যে প্রথমে ক্যাশ করবেন, তারপর অফিসার জেনারেল করবেন, তারপরে আপনি সিনিয়র অফিসার গুলা করবেন বা বাংলাদেশ ব্যাংকে রেডি করবেন। শুরুতে যদি আপনি ডিফিকাল্ট দেখেন তাহলে আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন, অত আগ্রহ থাকবে না আর কি ওইগুলা করার প্রতি। সো এটা হচ্ছে বেসিক সাজেশন। আর প্রিভিয়াস ইয়ার থেকে আপনি কমন পাবেন কিনা, আপনি যদি বিআইবিএম এর কোশ্চেন সলভ করেন বা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, খুব একটা কমন পাওয়ার সম্ভাবনা কম। বাংলাটা কয়েকটা পাইতে পারেন, বাংলা জিকে তো মোস্টলি রিসেন্ট আসে আপনার। আর ম্যাথ আর ইংলিশ থেকে যেটা হবে যে, ম্যাথে যেটা হবে, ম্যাথে হচ্ছে আপনার ওই টপিকের অন্য ম্যাথ পাবেন মোস্টলি, কমন পাওয়ার সম্ভাবনা কম। সো আপনার অবশ্যই বুঝে করা লাগবে, রাদার দেন যে ধরেন ওইটাই করলাম আর অন্য কিছু করলাম না, এইভাবে না। ওই টপিকের বাকি ম্যাথগুলাও আপনার প্র্যাকটিস করা লাগবে। আর বাসায় প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার হলে টাইমলি সলভ করতে পারবেন না। আর রইলো আপনার কি, কম্পিউটার। কম্পিউটার হচ্ছে অনেকটা লাকের ব্যাপার, তাও আপনি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সব করে ফেলবেন, মানে হচ্ছে ব্যাংক এবং অন্য এক্সামে যত কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে ওইগুলা পারলেই আই থিঙ্ক ইনাফ। ঠিক আছে, তো এই জন্য আপনাদের কিন্তু 6 মাসের মোটামুটি একটা ডেডিকেটেড টাইম দিতে হবে। মানে আপনি ধরেন একটা কোর্স করে হয়তো আপনি কালকে প্রিলি টিকবেন না, টিকতে পারেন যদি আগে থেকে বেসিক ভালো থাকে, কিন্তু ধরে নিচ্ছে আপনি একদম জিরো, আপনি একদম জিরো। তো আপনাকে যদি আজকে থেকে আপনি প্রিপারেশন নেন, আপনার একদম জিরো প্রিপারেশন, আপনি একটা ব্যাংক জব চাই আপনার, তাহলে আজকে থেকে, আজকে কি মাস এটা ধরেন, আজকে তো প্রায় জুন, মে 29 তারিখ, তার মানে আপনার এই বছর পুরোটা ডেডিকেটেডলি সময় দিতে হবে একটা জব পাওয়ার জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে হচ্ছে ধরেন আপনি যদি কথার কথা অফিসার জেনারেল ফেল করেন, তাহলে কি আপনি পড়াশোনা ছেড়ে দিবেন? না। হ্যাঁ, এইটা কিন্তু স্টার্টিং। ঠিক আছে, এমন হইতে আপনারা অনেকে প্রিলি টিকতেও পারেন, এটা ডিপেন্ড করে বেসিকের উপর, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি একদম জিরো, আপনি কিছুই পারেন না ব্যাংকের, তাহলে আপনার আজকে থেকে একদম 6 মাস ডেডিকেটেডলি এই প্রিপারেশনের প্রতি টাইমটা দেওয়া লাগবে। আচ্ছা, এইটা তো গেল টপিক ওয়াইজ। আচ্ছা, তারপরে আমি হচ্ছে আপনাদের ম্যাথ গুলা করাবো, ওই ম্যাথের আবার হোমওয়ার্কও দিয়ে দিব, বাসায় আপনি ওই টপিকগুলো প্র্যাকটিস করবেন। সো আর প্রবলেম থাকলে আমরা পরবর্তী ক্লাসে প্রবলেমগুলো সলভ করব।
তো এটা গেল ম্যাথ রিলেটেড। আর ইংলিশে যদি আপনার উইকনেস থাকে, ইংলিশে উইকনেস থাকলে, এবং ইংলিশটা কিন্তু বেশি সময় লাগে কভার দেওয়ার জন্য। মানে আপনার যদি ম্যাথে উইকনেস থাকে, তাহলে ম্যাথ উইকনেস, ওই যে বললাম যে 3 মাস 6 মাস করলে কিন্তু আপনি ম্যাথ পেরে ফেলবেন। কিন্তু যদি আপনার ইংলিশে উইকনেস থাকে, ধরেন ছোটবেলা থেকেই বা স্কুল লেভেল থেকেই, ওই 20 বছরের পড়াশোনা ওইটা কিন্তু খুব সহজেই ওইটা কাটিয়ে ওঠা যাবে না, ওইটাতে আরো বেশি এফোর্ট দিতে হবে। এখন আপনাদের মধ্যে ইংলিশে উইকনেস কার কতটুকু আর ম্যাথে কতটুকু উইকনেস, মানে কোনটা বেশি বা কোনটা স্ট্রং আপনাদের? হ্যাঁ, আমার আমার জন্য ম্যাথটা একটু মনে হয় পারা যাবে, ইংলিশটা বেশি, কারণ ইংলিশ তো ইংলিশে বেশি। মুখস্থ পাঠ, আমি তো মুখস্থ পাঠটা আমার একটা করিনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড আচ্ছা, থেকে আসছি। আপনি কি 2 লাইনে নিজেকে বলতে পারবেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, 2 লাইনে ইংলিশে, ভাইয়া? Assalamu alaikum. I am Shahneoz Ahmed Polash. I have completed my BSc from Islamic University at Applied Chemistry and Chemical Engineering. I live in Kushtia, and now I am preparing for the um, bank examination for আচ্ছা আচ্ছা, which ঠিক আছে, সমস্যা নেই। আপনি October. যথেষ্ট ভালো ভালো বলছেন, আপনার ইংলিশে খুব একটা প্রবলেম হবে না, সমস্যা নাই। কিন্তু বলেন তো, আপনি এই পুরো কনভারসেশনে কেউ বলতে পারবেন উনি কোথাও ভুল করছে কিনা? জি, উনি আই লিভস বলছে, এখানে আই লিভ হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা কি আপনি বুঝছেন, আপনি বুঝছেন যে এটা ভুল, এই নাকি আপনি, মানে একটা হচ্ছে আপনি ভুলে বলছেন, আর একটা হচ্ছে আপনি খেয়াল করেন নাই বলে ফেলছেন? ব্যাক খেয়াল করে। মানে আপনি জানতেন যে এটা ভুল কিনা, মানে এটা জানতেন কিনা আগে থেকে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই ভুল। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে তো, বাই তাহলে ইউজ কোনো হবে। সমস্যা নেই। বেসিক্যালি এখন আপনার যতটুকু ইংলিশ, দ্যাট ইজ গুড ইনাফ ইংলিশ। এখন আপনার ব্যাংকের জন্য কতটুকু লাগবে? ব্যাংকের জন্য লাগবে আপনি ওয়ার্ড জানেন কিনা, একটা গ্রামার জানেন কিনা। এখন আপনি বলতে পারেন আই ইট রাইস, এতটুকু বললেও কোনো সমস্যা নাই, ইটস কমপ্লিটলি ওকে। তারপরে আপনি শিখবেন যে ক্লজ বা বিভিন্ন ফ্রেজ ইউজ করে ওই সেন্টেন্সটা কিভাবে বড় করা যায়। তারপরে আপনি শিখবেন যে ইট বা রাইসের এগেনস্টে এটার পরিবর্তে অন্য কিছু ইউজ করা যায় কিনা, অন্য কোনো ভোকাব ইউজ করা যায় কিনা। তো বেসিক্যালি ইংলিশের দুইটা পার্ট, ভোকাব এন্ড গ্রামার। অ্যান্ড এই দুইটাতে ইমপ্রুভ করার জন্য আমি বলছি এটাতে বেশি টাইম লাগবে। তো আপনি যেই কোনো একটা ওয়ার্ড মিনিং এর বই কিনে ফেলবেন, ওয়ার্ড স্মার্ট কিনতে পারেন। প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখবেন, প্রতিদিন 10টা করে। এবং ওয়ার্ডের ব্যাপারটা এরকম, আজকে যদি আপনি 10টা ওয়ার্ড শিখেন, কালকে জিজ্ঞেস করলে আপনি 10টার ওয়ার্ড বলতে পারবেন না আমাকে। আপনার কি কেউ ওয়ার্ড মিনিং মানে রেগুলার পড়তেছেন এরকম? ভাইয়া, কেউ আমি কেউ ওয়ার্ড ব্যাংক মিনিং পড়তেছেন? ভোকাবুলারিটা কিনছি, আহ, কয়েকদিন কোনটা, ব্যাংক পড়তেছি। ভোকাবুলারি? হ্যাঁ, রিসেন্টের কি, আসলে এই 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 আচ্ছা, লতিফুল ভাইয়া যেই বুক লিস্টটা দিছিল আমি ওটাই ফলো করে বুক কিনেছি আসলে। ওকে তো ওকে। ব্যাংক ভোকাবুলারিটা নিয়েছি রিসেন্টের। আচ্ছা, তো ওইটা ভাই এবং আপুরা, আমি একটু এক্সপেক্ট করি না সবাই একটু রেসপন্স করবেন, মানে একটা লাইন হলো বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা ঠিকমতো বুঝতেছেন কিনা, বা আমার আরো অন্য কিছু বলা উচিত কিনা। ঠিক আছে? যেমন জি, আমি বলছি বুঝতে। ইংলিশ প্রিপারেশন কে কে নিচ্ছেন, এরকম কি আর বাকিরা কি নিচ্ছেন না ইংলিশ প্রিপারেশন? জি ভাইয়া, জি, হালকা প্রিপারেশন পাতলা নিচ্ছি। নিচ্ছি, পেপার থেকে একটু প্র্যাকটিস করছি আর ভোকাবও পড়ছি টুকটাক। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি জিকে না পড়েন কোনো সমস্যা নাই, পরীক্ষার আগে পড়লেই হবে। বাংলা না পড়েন আপাতত সমস্যা নাই। আহ, আপনারা যেহেতু নতুন, আপনাদের আসলে সবকিছু টুকটাক পড়া লাগবে। কিন্তু ধরেন যদি আজকে বাংলা না পড়েন, সমস্যা নাই, পরীক্ষার আগে পড়লেই হবে। কিন্তু ইংলিশ ম্যাথ যদি রেগুলার না পড়েন, পরীক্ষার আগে পড়ে ওইটা আপনি কাভার দিতে পারবেন না। মানে যাদের সাথে আপনার কম্পিটিশন, ওই 7,000 10,000 মানুষ যারা রিটেন টিকবে, তাদের সাথে আপনি পারবেন না। বুঝতে পারছেন? ম্যাথ ইংলিশের এই দুটা ক্ষেত্রে আমি বলছি আর কি। সো ধরেন এখানে আপনারা অনেকে প্রিপারেশন নিচ্ছেন ইংলিশের, দ্যাট ইজ গুড। আর যারা নিচ্ছেন না তাদের জন্য বা সবার জন্যই, আপনারা যে কোনো একটা ওয়ার্ড মিনিং এর বই কিনে ফেলবেন, এনিথিং, ডিকশনারি হলে ডিকশনারি, এবং প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখবেন। আর তারপরে না দেখে খাতায় লিখে ফেলবেন। সেন্টেন্স লিখতে পারলে ভালো, কারণ ওয়ার্ড অর্থ মনে থাকে না, সেন্টেন্স মনে থাকে। তো লিখলে কি হবে, আপনি কিন্তু পরের দিনে ভুলে যাবেন, সমস্যা নাই। ওইটা একটা খাতার মধ্যে প্রতিদিন ডেট ওয়াইজ দিবেন। তারপর মাঝে মধ্যে ওই পেজগুলো একটু উল্টাবেন, কারণ আপনি যদি আজকে ওয়ার্ড পড়েন, কালকেই বলছি ভুলে যাবেন। তো আপনি যখন প্রতিদিন একটু একটু উল্টাবেন উল্টাবেন, তখন দেখবেন যে 1 সপ্তাহ পর আপনার 80% ওয়ার্ড মনে থাকবে। তারপরে আবার 1 সপ্তাহ পর আপনি ভুলে যাবেন, তখন আবার কিছুদিন পর দেখবেন এইভাবে আপনি মনে রাখবেন। বুঝছেন? মানে রেগুলার যদি ওয়ার্ড গুলোর সাথে আপনার ফ্যামিলিয়ারিটি না থাকে, আপনি কোনোদিনও
ওই পরীক্ষার হলে ওই অ্যান্সার করতে পারবেন না। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন এই জন্য আপনাদের যেটা করা লাগবে, যে ধরেন ওয়ার্ড একটা পড়ছেন, ওইটা তো যদি আপনার কাজে না লাগে, আপনি যদি খাতায় লিখতে না পারেন বা কারোর সাথে ডিসকাস না করেন, তাহলে তো আপনার ওটা ভুলে যাবেন, তাই না? কিন্তু আমাদের তো ওরকম ভাবে মানে ইংলিশে কথা বলা হয় না, লিখারও প্র্যাকটিস হয় না। সো এভরি ডে আপনি পত্রিকা পড়বেন, ইংলিশ পত্রিকা। কতটুকু পড়বেন? ধরেন একটা আর্টিকেল পড়লেও ইনাফ, কিন্তু প্রতিদিন একটা করে পড়বেন। ওইখানে দেখবেন কোনো না কোনো ওয়ার্ড পেয়ে গেছেন যেটা আপনি শিখতেছিলেন, যেটা আপনি মুখস্থ করতেছিলেন, ওই ওয়ার্ডটা দেখবেন আপনি পত্রিকাতে পেয়ে গেছেন, তখন আপনার মনে থাকবে। কিন্তু ওই যে ওই এক ভাই বললেন না, যে শাহনাজ ভাই মনে হয়, যে আপনি মুখস্থ করতে করতে পারেন না। ইংলিশ ওয়ার্ড মুখস্থ করার জিনিস না, এটা হচ্ছে সিচুয়েশনাল, মানে ফিলিং। ধরেন অ্যাংরি একটা ওয়ার্ড, এখন আপনার ভিতরে অ্যাংরি ফিলিং কাজ করবে যখন আপনি অ্যাংরি ওয়ার্ডটা বলবেন, তো অটো চলে আসবে ওয়ার্ডটা, মুখস্থ করার জিনিস না। তো এই জন্য হচ্ছে নিউজ পেপার পড়বেন, যখন এই অ্যাংরি ওয়ার্ডটা ধরেন আপনি পড়ছেন, এবং যখন নিউজ পেপারে আপনি ওই ওয়ার্ডটা পাবেন, তখন আপনার হচ্ছে এই জিনিসটা মনে থাকবে। সো এইভাবে পড়তে হবে, ইংলিশ ওয়ার্ড মিনিং পড়বেন আর পত্রিকা পড়বেন, তখন পত্রিকায় অনেক নতুন নতুন ওয়ার্ড পাবেন, যেগুলা আপনি আবার ওয়ার্ড মিনিং হিসেবে শিখবেন। আবার ওয়ার্ড মিনিং পড়ার সময় ওই ওয়ার্ডগুলো আবার পত্রিকাতে পাবেন। ঠিক আছে? রেগুলার ইংলিশ নিউজ পেপার একটা করে আর্টিকেল পড়বেন, বেশি না। মানে যদি বেশি টাইম না পান, ইটস ওকে, আস্তে ধীরে শুরু করেন আপনাদের আর্লি ক্যারিয়ার। কিন্তু যদি এইভাবে করতে পারেন 6 মাস, ইনশাল্লাহ এখন মানে অ্যাটলিস্ট প্রিলি তো এখন টিকবেনই। আর 6 থেকে 1 বছরের মধ্যে, মানে 6 থেকে 1 বছরের মধ্যে আপনি 2টা সার্কুলার পাবেন আর কি। ইনশাল্লাহ একটা না একটা জব হবে, আপনি ব্যাংকার হতে পারবেন ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ওয়ে টু গো। আর ম্যাথ ইংলিশে বেসিক স্ট্রং থাকলে আপনার অন্য জবের প্রিপারেশন হয়ে যাবে, সমস্যা নাই। সো আচ্ছা। এটা গেল হ্যাঁ। ইংলিশের। হ্যাঁ আহ, ভাইয়া বলেন, কোশ্চেন আছে? হ্যাঁ ওই ভাইয়া আমি হলো ওই ফিনান্সিয়াল এডিটোরিয়াল ফিনান্সের শুধু এডিটোরিয়াল পার্টটা পড়ি, মানে ফিনান্সিয়াল এক্সপ্রেস কোনো যেটা সমস্যা নেই। ওটা শুধু এডিটোরিয়াল রাইট, পার্ট। রাইট। আপনি যা ইচ্ছা পড়েন, কিন্তু প্রতিদিন পড়ার প্র্যাকটিস থাকতে হবে। এখন কেউ আপনি যদি 2টা পত্রিকা পড়তে পারেন আরো ভালো, কিন্তু কিছু পড়বেন। মানে সবাই কম বেশি রেগুলার থাকবেন, রেগুলারিটি থাকলে আপনার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে ওকে, আরেকটা জিনিস জাস্ট ওই যেটা লাগা ভোকাবুলারির জন্য আপনি বললেন যে ওয়ার্ড স্মার্ট বা একটা বই নিয়ে, তাহলে এই ব্যাংক যে কোনো ভোকাবুলারিটিকে বই আপাতত স্কিপ করব, আমি দেখাবো। দিয়ে ওইটা শুরু করব। ভোকাবুলারি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, তাই না? প্রিভিয়াস হ্যাঁ ইয়ারের হ্যাঁ হ্যাঁ, ভোকাব অনলি যেগুলো আছে। প্রিভিয়াস করছি। হ্যাঁ ভাইয়া। অনলি প্রিভিয়াস কোশ্চেন এখানে, তো ব্যাংক আচ্ছা, ভোকাবুলারিটা। তাহলে আপনি আগে প্রিভিয়াসটাই শেষ করেন, যেহেতু প্রিভিয়াসটা পড়ার সুবিধা হচ্ছে এখান থেকে যদি কোনো পরীক্ষা ডিরেক্ট চলে আসে, আপনি কমন মানে 1 মার্ক পেয়ে গেলেন আর কি। জি। আগে প্রিভিয়াসটা শেষ করেন, তারপরে বাকিগুলো। আর ব্যাংকে যে ইংলিশ গুলো আসে ওগুলো মোটামুটি ডিফিকাল্টি, মানে ওগুলো নিউজ পেপারে আসার মতোই ডিফিকাল্টি, সমস্যা নাই। আচ্ছা, ওকে ঠিক আছে ভাইয়া। ওকে। আর আপনারা যে এডিটোরিয়াল পড়তে পারলে ভালো, এডিটোরিয়াল পড়লে সুবিধা কি, আপনার ফোকাস রাইটিং এরও আপনার প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এডিটোরিয়াল ধরেন পারবেন না অনেকে পড়তে, ধরেন ডিফিকাল্ট লাগে, শুরুতেই তো আর আপনি প্রো হয়ে যাবেন না। ঠিক আছে? একটা লেভেল পর্যন্ত আস্তে ধীরে আগাবেন। তো যাদের এডিটোরিয়ালে ডিফিকাল্ট লাগে, তারা হচ্ছে আপনার কি বলে, এই এন্টারটেইনমেন্ট নিউজ পড়বেন, সমস্যা নাই। ধরেন পরিমণি আজকে কি করতেছে পড়লেন, মানে মজা লাগতে হবে পড়াশোনাটা। আপনি ইংলিশে পড়লেন, বাংলা নিউজটা না পড়ে ইংলিশে পড়লেন, তাহলে কি আপনার ইংলিশ প্র্যাকটিসটা হয়ে গেল না? জি হ্যালো। ভাইয়া। হ্যাঁ। তারপরে জি ধরেন ভাইয়া। বাংলাদেশের খেলা, আপনারা খেলার নিউজ তো পড়েন বা দেখেন, তাই না? বাংলাদেশ জিতছে জানেন, তারপরে তো নিউজ পড়েন বা দেখেন, তাই না? জি জি ভাইয়া। তো ওই ধরনের নিউজ পড়লে কি হবে, ধরেন এই যে ক্রিক ইনফো আছে, তারপরে ক্রিক বাজ, আপনার না অনেক ভোকাব না জানা থাকলেও আপনি পুরো ঘটনাটা বুঝে ফেলবেন। ঠিক আছে? জি এটা জি হচ্ছে ভাইয়া, সবচেয়ে কম কমেন্ট্রি পড়ি। কমেন্ট্রি। কমেন্ট্রি শুনবেন, তারপরে হচ্ছে এই মানে কমেন্ট্রি তো পড়লেন, ঠিক আছে, তারপরে বিভিন্ন রিপোর্ট পাবলিশ হয় যে কোনো খেলার শেষেই দেখবেন, ক্রিক ইনফো, ক্রিক বাজে। তো ওইগুলা পড়তে ভালো লাগে, মানে ধরেন আপনার ফেভারিট খেলোয়াড় নিয়ে কোনো একটা লিখে লিখছে, ওইগুলোও পড়তে পারেন। মানে রিডিং পড়া দিয়ে হয়েছে কথা, রেগুলার, এটা বলতেছি আমি, রেগুলার একটা আর্টিকেল হলেও। আর যদি আপনি এডিটোরিয়াল পড়তে পারেন, এটা বেস্ট, এডিটোরিয়াল বেস্ট, কারণ ওই যে আপনি আপনার ফোকাসের প্র্যাকটিসটা হয়ে গেল, ওইটা আপনার 2টা প্রিপারেশন হয়ে যায়। ওকে। সো এইটা গেল। আর হচ্ছে আপনার ম্যাথের ব্যাপারটা হচ্ছে, প্রিলিমিনারি ম্যাথ করবেন শুরুতে, রিটেন ম্যাথ একটু পরে ধরবেন, প্রিলি ম্যাথ করবেন। আগে করবেন অফিসার ক্যাশ, তারপরে করবেন অফিসার, তারপরে করবেন সিনিয়র অফিসার, তারপরে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন গুলো করবেন। এবং
প্রথমে টার্গেট রাখবেন, ধরেন পরীক্ষা কয়টা করে ম্যাথ আসে, 20টা ম্যাথ। তো আপনি যদি 5টা কোশ্চেন সলভ করেন, 100টা ম্যাথ, খুব বেশি ম্যাথ না কিন্তু। ঠিক আছে, আপনি এই 100টা ম্যাথ দুইবার করে করবেন। দুইবার করে করলে আপনার এই যে 200টা ম্যাথ করা হইলো আর কি বেসিক্যালি। এই একটা 200টা ম্যাথ কোয়েশ্চেন করলে ছিল, আপনি দেখবেন। হ্যাঁ ভাইয়া। ম্যাথ প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে ম্যাথ গুলো কি একসাথে সলভ করবো, নাকি হচ্ছে একটা কোয়েশ্চেন ধরে ওখানে বাংলা জিকে সব একসাথে সলভ করবো? এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী, মানে আপনি কোনটা কমফোর্টেবল, আপনার হচ্ছে পড়াশোনা হওয়া হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমাকে যদি বলেন, মানে আমি এখন ম্যাথের সাজেশন দিচ্ছিলাম, তো এই জন্য আমি ম্যাথের কথা বলছি। এখন জি। ধরেন ম্যাথ ব্যাপারটা হচ্ছে আপনার যতটা এফোর্ট দেওয়া লাগে, বাংলাতে কিন্তু অতটা এফোর্ট দেওয়া লাগে না। লাগে ভাই? জি না। জি না। আপনার বুঝতে হবে, মানে লজিক্যাল হইতে হবে। ধরেন আপনাকে আমি একটা কাজ করতে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা কাজ, ধরেন একটা একটা বিল্ডিং বানাইতে দিলাম। এখন আপনার ক্যাপাসিটি হচ্ছে ধরেন 5 তলা, আপনি কি 10 তলা বানাইতে পারবেন? জি মানে না। আপনার স্কিল সেটের কথা বলতেছি। সো ওইটা হয়তো আপনি পারবেন না। তো আপনি চিন্তা করবেন, যদি ম্যাথ করেন, ধরেন কথা কথা আপনি ম্যাথ করতেছেন, 10টা ম্যাথ করার পর আপনার মাথায় ওইটা আর নিতে পারতেছেন না, হইতে পারে স্বাভাবিক। হ্যাঁ, বা আর ম্যাথ করতে জি। ইচ্ছা করতেছে না বেসিক্যালি আপনার। বা যেমন কম্পিউটারের র্যাম থাকে, আমাদের ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে, ওর বেশি আপনি করতে পারতেছেন না। 10টা ম্যাথ বা 20টা ম্যাথ করার পর যদি দেখেন যে আপনি পারতেছেন না, বা আর, তখন আপনি একটা ব্রেক নেবেন। ওই ব্রেকের সময়টা আপনি বাংলা বা জিকে পড়তে পারেন। জিকে বাংলা পড়তে কিন্তু কোনো আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস লাগে না, আপনার কোনো এত চিন্তা ভাবনা করা লাগবে না। আপনি জাস্ট জানবেন, হ্যাঁ, এই কত সালে এই গত বিশ্বকাপ কে জিতছে, এই দলটা জিতছে, শেষ। এখানে আর কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নাই। ম্যাথে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ম্যাথ 10 মিনিট পড়া আর জিকে 2 ঘন্টা পড়া থেকে বেশি এফোর্ট দেওয়া লাগবে আপনার। বুঝছেন জি। ব্যাপারটা? জি বুঝছি। তার মানে আপনি যদি চানও 100টা ম্যাথ, আমার মনে হয় না টানা আপনি করতে পারবেন। একদম নতুন ম্যাথ, মানে ধরেন আগে কখনো করেন নাই, 100টা ম্যাথ আপনি করতে পারবেন না। সো ওই 20টা করতে পারলে আমার মনে হয় ইনাফ একদিনে। জি। ঠিক আছে। আর যদি আপনি 50টা করতে পারেন ভালো, বাট আমি শুরুতে বলতেছি আপনি 5টা কোশ্চেন সলভ করেন, 5টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 100টা ম্যাথ, ওই 100টা ম্যাথ আবার সেকেন্ড টাইম করেন। তাহলে আপনার করা হলো 200টা ম্যাথ। এই 200টা ম্যাথ করলে মোটামুটি আপনার যথেষ্ট ভালো প্রিপারেশন হয়ে যাবে, কারণ আপনি সব টপিকেই কাভার করে ফেললেন। আর জি। পরীক্ষার হলে যে ম্যাথ গুলো আসে ওগুলো ভালোই ডিফিকাল্ট ম্যাথ, কিন্তু আপনি ওগুলো বুঝে বুঝে করবেন, আস্তে ধীরে করবেন। জি। ঠিক আছে। এইটা করলে আপনার বুঝবেন যে কোন ম্যাথ গুলো পরীক্ষায় আসে। আর তারপরে মানে একদম এটা হচ্ছে মানে শর্টকাট প্রিপারেশন, বা শুরুতে কি করবেন। আর হচ্ছে লং টার্ম প্রিপারেশন বা একদম জব পাওয়ার জন্য আপনাকে তো শুধু এই 100টা ম্যাথ করলে হবে না অবশ্যই। জি। তখন প্রিভিয়াস ইয়ারের ম্যাথ তো করতেই থাকবেন, সাথে যেটা করা লাগবে আপনার, সাথে হচ্ছে যে কোনো একটা ম্যাথ বই, সেটা হতে পারে খাই রুলস বেসিক ম্যাথ, খাই রুলস অ্যাডভান্স ম্যাথ, খাই রুলস ব্যাংক ম্যাথ, বা হচ্ছে আগরওয়ালের যে ম্যাথ বইটা পাওয়া যায় ওইটা আমার পছন্দ, বাট ওটা একটু ডিফিকাল্ট। সো যারা ওইটাতে কমফোর্টেবল না, খাই রুলস বেসিক দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই। সবই করা লাগবে, আগে হচ্ছে বেসিকটা শুরু করে নেয় আর কি। তো জি। ওইগুলা প্রতিদিন টপিক ওয়াইজ ইজি ম্যাথ গুলো আগে করতে হবে, যখন ইজি গুলো পারবেন আরেকটু ডিফিকাল্টে যাবেন। তারপরে যখন আহ ওইটা পারবেন তখন আরেকটু ডিফিকাল্টে যাবেন। বাট আমার কথা হচ্ছে যে প্রিলি পারার জন্য আপনার সব ম্যাথ পারা লাগবে না। সো আমি বলবো যে এই ম্যাথটা পারতেছেন না, ওইটা আপাতত স্কিপ করেন, নেক্সট ম্যাথে যান। নেক্সট ম্যাথে যান, তারপর ওই টপিকের বাকি ম্যাথ গুলো কভার করেন। যখন দেখলেন যে আপনার বেসিকটা ডান, তখন আপনি ডিফিকাল্ট ম্যাথে যান। কথা বুঝছেন? জি। আমাদের সমস্যা হয়, ধরেন আমরা কোনো একটা কিছু পারলাম না, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে, তখন যে আচ্ছা ঠিক আছে বাদ রাইখা দিই। ওইটা করা যাবে না আপনার। আপনি যেটা পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেটাই আগে করেন। ধরেন আপনি ক্লাস 1 শেষ করবেন, তারপর 2, তারপর 3, এরকম স্টেপ বাই স্টেপ, তাহলে ডিফিকাল্ট মনে হবে না। ওকে। জি। আর এখানে আসলে ডিফিকাল্টের কিছু নাই, আপনি 6 মাস দেন, 6 মাস পরে আপনারা আবার আমার সাথে কথা বলেন যে এখন কি অবস্থা। কেউ যদি আপনি রেগুলার পড়েন, অবশ্যই আপনি প্রিলি টিকবেন আর রিটেন দিবেন। জব হবে কিনা ওটা তো আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু আপনি যদি 6 মাস রেগুলার পড়েন, আপনি রিটেন দিতে পারবেন আপনারা সবাই ইনশাল্লাহ। ঠিক জি আছে। ইনশাল্লাহ। আচ্ছা, আর কি রইলো বাকি? আহ হ্যাঁ, আর হচ্ছে ম্যাথটা কিভাবে প্রিপারেশন নিবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আমি সলভ করতে বললামই। যখন 100টা শেষ, তখন এর সাথে সাথে আপনি যে কোনো একটা বই ফলো করবেন টপিক ওয়াইজ, শুধু ইজি গুলো করবেন। ধরেন খাইরুলস বেসিক ম্যাথে অনেক ম্যাথ আছে, শত শত ম্যাথ, সব করা দরকার নাই। আপনি যে কোনো একটা টপিকে, ধরেন পার্সেন্টাইল ম্যাথ, ওইখান থেকে 10টা বা 20টা ম্যাথ করলেন ইজি গুলা। তারপরে আপনি পরের টপিকে চলে যাবেন, ওইখানকার 10টা 20টা করবেন, তারপরে পরের টপিকে, এরকম করে সব কাভার দিতে হবে। কারণ আপনি যদি একটা টপিকে বসে থাকেন, পরীক্ষা তো আর বসে থাকবে না।
ওটার পরীক্ষা অ্যাটেন্ড করা লাগবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ। আর হচ্ছে কোর্সে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করবো আর বেসিক ম্যাথ গুলা করবো। বেসিকটা করবো আর ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করবো। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করতে নিছিলেন, বলেন। ভাইয়া ওই জাস্ট আমি এলাকা একটু বই এই ম্যাথ বইটা নিয়ে একটু কনফিউজড যে কোনটা নিব, বেসিকটা নিব নাকি ব্যাংক এমসিকিউ খাইরুলস এর এইটা নিব, মানে এই দুইটার ভিতর কোনটা আচ্ছা, কি নিলে ভালো হবে আমার জন্য, এটা জাস্ট। ওকে, আপনি আগে জব সলিউশনটা শেষ করবেন। জি। প্রিলির প্রিলির জব সলিউশনটা শেষ করবেন, তো এটা তো ব্যাংক ম্যাথটা নেওয়াই ভালো। তারপরে এটা হচ্ছে শর্ট টাইম প্রিপারেশন, আর লং টাইম প্রিপারেশনের জন্য খাইরুল বেসিকটা আপনি পড়বেন, টপিক ওয়াইজ যেটা। আচ্ছা, ঠিক আছে। কারণ কারণ আপনি যদি যখন ব্যাংক জব সলিউশন সলভ করবেন, ওইখানে তো সব ইম্পর্টেন্ট এন্ড ডিফিকাল্ট ম্যাথ গুলো পরীক্ষায় আসছে, তাই না? সো জি। ওইগুলা আপনি সব করা দরকার নেই, ওগুলা জাস্ট প্রিভিয়াস 4-5টা কোশ্চেন সলভ করে আপনি হচ্ছে লং টাইম প্রিপারেশনে চলে যাবেন। তাহলে ভাইয়া একবার বেসিক কিনবো, তাই তো? আহ আপনি বেসিকটা কিনেন, ওইটা হচ্ছে লং টার্ম প্রিপারেশনের জন্য, কিন্তু আপনাকে শুরুতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করা লাগবেই। জি এখন ভাই। ওগুলো যদি আপনি অনলাইন থেকে কালেক্ট ভাই অনলাইন থেকে কালেক্ট করতে এমিনেন্টের পারেন 5টা 7-in-1 কোশ্চেন। নিয়েছি, এমিনেন্টের হ্যাঁ, 7-in-1 ওইটা নিয়েছি। বুঝি নাই। এমিনেন্টের 7-in-1 ওইটা হলো গিয়ে বিগত 25 বছরের আর কি কোশ্চেন গুলো আছে সব। আচ্ছা, আসলে 25 বছর লাগবে না, আপনি 4-5টা করেন, তারপরে আপনি হচ্ছে ওই যে খাইরুজ বেসিকে চলে যান, মানে টপিক ওয়াইজে চলে যান। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মানে কথা হচ্ছে সবগুলা বইয়ের সব কিন্তু করা লাগবে না, আপনারা ক্লিয়ার? সব জি করতে ভাই। গেলে আপনার 2 বছর সময় লাগবে, সব করার সময় নাই। সব করা লাগবেও না, পরীক্ষায় সব পারাও লাগবে না আপনার। ওকে, জি ভাই, বুঝতে পারছি। এটা ভাইয়া বুঝবেন। আর রিটেনের জন্য ম্যাথটা হ্যাঁ, কিভাবে কি করতে হবে? আচ্ছা, রিটেন ম্যাথের হচ্ছে আমি যেভাবে দেখি যে প্রিলি ম্যাথ আর রিটেন ম্যাথের কোনো ডিফারেন্স আমি মনে করি না। মনে করবেন ম্যাথ মানে ম্যাথ, আপনি ম্যাথের প্রিপারেশন নিচ্ছেন, যেই ম্যাথটা প্রিলিতে আসে ওটা যদি রিটেনে দিত তাহলে আপনার কি করা লাগতো, ওই প্রসেসটা দেখানো লাগতো কিভাবে করছেন। প্রিলিতে হচ্ছে কি আপনি ডিরেক্ট করে ফেলেন, ক্যালকুলেশনটা করে ফেলেন, কোনো বর্ণনা দেন না। হ্যাঁ, ধরেন বললো যে 10 জন ব্যক্তি একটা কাজ 5 দিনে করতে পারে, তাহলে 7 জন ব্যক্তি ওই কাজটা কত দিনে করতে পারবে, বা ওর দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে। তো আপনি হচ্ছে প্রিলিতে যদি আসে ওই কোশ্চেনটা আপনি কি করেন, ওইটা হচ্ছে আপনি নিজের মতো করে সলভ করে ফেলেন, ফর্মুলা টর্মুলা দিয়ে শর্টকাট দিয়ে, টাইম যাতে বেশি না যায়। ঠিক আছে? কিন্তু রিটেনে কি, রিটেনে যদি আপনার একদম ইজি ম্যাথ আসে, যে ধরেন বললো যে একটা একটা প্রোডাক্টের দাম ছিল, ক্রয় মূল্য ছিল 100 টাকা, এখন ওইটা সেল করা হয়েছে 120 টাকায়, তাহলে বলেন কত পার্সেন্ট প্রফিট? কেউ একজন বলেন কত পার্সেন্ট প্রফিট হয়েছে? কোশ্চেনটা কি ভাইয়া কেউ বুঝেন নাই? ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? মানে ধরেন একটা প্রোডাক্টের ক্রয় মূল্য ছিল 100 টাকা, এবং ওইটা সেল করা হয়েছে 120 টাকায়, তাহলে কত পার্সেন্ট প্রফিট হইলো? ধরেন বিশ এটা প্রিলিতে পার্সেন্ট আছে। 20% 20%। প্রফিট। 20%, 20%। রাইট। রাইট, ধরেন এইটা তো আর পরীক্ষায় আসবে না, প্রিলিতে ফিগারটা চেঞ্জ করে দিবে, কিন্তু কোশ্চেনটা এরকমই হয় নাকি? জি। জি জি। জি। এখন ধরেন সেম কোশ্চেনটাই, যে 100 টাকায় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 টাকা, প্রফিট কত, এটা যদি রিটেনে আসে তখন কিভাবে অ্যান্সার করবেন? প্রসেসটা দেখাতে হবে। আপনার বলতে হবে, মানে এটা তো আপনি জানেন, কিন্তু আপনার বলতে হবে না যে 100 টাকা ক্রয় মূল্য, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120, বা প্রফিট হচ্ছে 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, মানে একটা প্রসেস দেখাইলেন। এখানে ধরেন একদম 100 তো আর থাকবে না, হয়তো একটা ডিফারেন্ট নাম্বার থাকবে, কিন্তু আপনার প্রসেসটা দেখাইতে হবে রিটেনে। বুঝছেন ব্যাপারটা? জি। ওকে, তাহলে রিটেন আর প্রিলিমিনারি ম্যাথের প্র্যাকটিসে মানে প্রিপারেশনে কিন্তু ডিফারেন্স নাই, বুঝছেন? জি। জি ভাইয়া। আপনার টপিক ওয়াইজ প্রিপারেশন নেবেন। এখন ডিফারেন্সটা তাহলে কোথায়, কোনো কি ডিফারেন্স নাই? ডিফারেন্সটা হচ্ছে একটা তো হচ্ছে স্ট্র্যাটেজিতে, আপনার প্রিলি ম্যাথ করার সময় আপনার চিন্তা থাকবে যত শর্টকাটে যত তাড়াতাড়ি করা যায়, তাই না? কারণ আপনার তো সময় নাই, প্রিলিমিনারিতে মাত্র 1 ঘন্টা সময়। ওকে, এইটা একটা ব্যাপার, তো আপনি যখন শর্টকাট চিন্তা করবেন, কিন্তু শুরুতে আমি সবাইকে বলবো কেউ শুরুতে কোনো শর্টকাট ম্যাথ করবেন না। শুরুতে টাইম নিয়ে আস্তে ধীরে, মানে বুঝে বুঝে ম্যাথ করবেন। শুরুতে প্রিলি করেন আর রিটেন করেন,
তারপরে যখন আপনি মোটামুটি ভালো পারেন তখন আপনি শর্টকাট, বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন টেকনিক ওগুলো ফলো করবেন। শুরুতেই শর্টকাটে যাবেন না। ওকে, তাহলে এই দুইটার মধ্যে প্রিলি রিটেনের ডিফারেন্স হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি প্রিলি ম্যাথ গুলো খুব দ্রুত করবেন, যত শর্টকাটে পারেন তত অনেক সময় অপশন দেখে আপনি করে ফেলতে পারবেন। আর রিটেন ম্যাথ গুলো আপনাকে অবশ্যই বর্ণনা দেখে এগুলো করতে হবে। এটা হচ্ছে প্রিপারেশনের ডিফারেন্স। আর হচ্ছে আরেকটা ডিফারেন্স হচ্ছে কোশ্চেন প্যাটার্নে। কোশ্চেন প্যাটার্ন বলতে প্রিলি ম্যাথটা নর্মালি ইজিয়ার হয়, কিছু ডিফিকাল্ট থাকে, কিছু ইজি থাকে, কিছু মিডিয়াম থাকে। কিন্তু রিটেনে আপনার ম্যাথ গুলা মোটামুটি ট্রিকি থাকে। মানে খুব ইজি ম্যাথ সাধারণত সিনিয়র অফিসারে থাকে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এর মানে হচ্ছে আপনি যদি ম্যাথ মোটামুটি 50% পারেন আপনি প্রিলি টিকে যাবেন। কারণ আমি যেটা বললাম যে 100% আপনার পারা লাগে না পরীক্ষার হলে, 60%, 70% হয়ে যায়। এবার আনফর্চুনেটলি হয় নাই 70%। কিন্তু রিটেন ম্যাথে, মানে রিটেনের ক্ষেত্রে আপনার যদি আপনি 5টা ম্যাথ পারেন আপনার জব নিশ্চিত, প্রায় বলা যায় নিশ্চিত। ঠিক আছে? আর 4টা 3টা পারলে একটা ধরেন 50-50 চান্স। সো এইখানে আপনার সবই পারা লাগবে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তাহলে এটাই রিটেন আর প্রিলি ডিফারেন্স। এর মানে আপনার প্রিলি হয়তো আপনি মোটামুটি প্রিপারেশনে টিকে যাবেন, কিন্তু রিটেন প্রিপারেশনের জন্য বা ম্যাথে টিকার জন্য আপনাকে প্রো হইতে হবে। প্রো হওয়ার জন্য আপনাকে ওই পরিমাণ টাইম, এফোর্ট দিতে হবে। ওকে। জি। আচ্ছা, তাহলে আমি ম্যাথটা সাম আপ করি। ম্যাথের প্রিপারেশন হচ্ছে প্রথমে আপনার প্রিভিয়াস ইয়ারের 4-5টা কোশ্চেন দেখে 100টা ম্যাথ করে ফেলবেন। 100টা ম্যাথ পারা মানে বিভিন্ন টপিকের মিক্সচার থাকে তো, এবং গুলা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো পরীক্ষায় থাকে। আপনার একটা আইডিয়া হয়ে গেল কি ধরনের ম্যাথ পরীক্ষায় আসে। শেষ। তারপরে আপনি আবার সেকেন্ড টাইম করলেন। সেকেন্ড টাইম করলে কি হবে, যে আপনি তো এখন পারেন ম্যাথ গুলো, প্রথমবার তো পারতেন না, প্রথমবার আপনি বুঝে বুঝে করছেন। সেকেন্ড টাইম যখন আপনি করবেন দেখবেন না আপনি আসলে 50টা ম্যাথ পারেন, বাকি 50টা পারেন নাই। তখন আপনি বুঝবেন যে আপনার কোথায় ঘাটতি, কোন টপিক গুলো আপনি উইক, কোনগুলো স্ট্রং। বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে আপনার এক ধরনের ডায়াগনস্টিক টেস্ট আর কি। বিভিন্ন ব্লাড টেস্ট করে না অসুখ হইলে, ব্লাড টেস্ট, তারপরে ইউরিন টেস্ট, আল্ট্রাসাউন্ড, এটা একটা আপনার টেস্ট। আপনি কোনটা ভালো পারেন কোনটা ভালো পারেন না, বা দেখা গেল আপনি হয়তো সবই উইক, হইতে পারে, সমস্যা নাই। আপনি জাস্ট পরীক্ষায় কি আসে ওটা একটা আইডিয়া নিলেন। তারপরে আপনি টপিক ওয়াইজ ম্যাথ করবেন। টপিক ওয়াইজ কোনগুলা 5টা 10টা করে করে আপনি পরের টপিকে চলে যাবেন। আর ক্লাসে তো আমরা ওগুলো করাবোই টপিক ওয়াইজ, সমস্যা নাই। আপনি বাসায়ও প্র্যাকটিস করবেন। এইগুলো ম্যাথের প্রিপারেশন। আর ম্যাথে হচ্ছে রেগুলার ম্যাথ করবেন, রেগুলার 1টা 2টা 3টা যা মন চায় আপনি রেগুলার ম্যাথ করবেন। তবে নর্মালি 10টা থেকে 20টা ম্যাথ করার পর আর মাথা কাজ করে না। তো তখন কি করবেন, তখন একটু ব্রেক নিবেন। ব্রেক বলতে 1 ঘন্টার ব্রেক হইতে পারে, বা সকালে ম্যাথ করছেন, সারাদিন ব্রেক নেন, বিকালে আবার রাতে করেন। এরকম করে ডেইলি আপনি 2-3 ঘন্টা সময় ম্যাথের উপর দেন শুরুতে। এটা গেলো ম্যাথ। ইংলিশ আমি বলছি যে ভোকাব প্রিপারেশন নেবেন আর নিউজ পেপার পড়বেন। তারপরে শর্ট করে যদি আপনাদের বাংলা প্রিপারেশন বলি, বাংলা হচ্ছে আপনি আহ আপনারা হচ্ছে বোর্ড বই যেটা আছে বাংলা ব্যাকরণ, ওইটা একবার রিডিং পড়ে ফেলতে পারেন, বোর্ড বই। ঠিক আছে? জি। বোর্ড বইটা শেষে, আমি জানি না আপনারা এখন কি পড়তেছেন, তখন আপনার অগ্রদূত, এটা তো আমার পছন্দ, আপনারা যে কোনো অন্য বইয়ে পড়তে পারেন। অগ্রদূতে অগ্রদূতে কিন্তু অনেক ইনফরমেশন, বুঝছেন, মানে এটা খুবই টাইম লাগবে। তো অগ্রদূতে কি করবেন, প্রথমে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে প্রতিটা চ্যাপ্টারের শেষে, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন, আগে ওইগুলো শেষ করবেন, তারপরে চ্যাপ্টার ওয়াইজ পড়বেন। ক্লিয়ার? আমার কাছে ওরাকল আছে, অগ্রদূত কি নিব? আপনি ওরাকলও পড়তে পারেন, সমস্যা নাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আগে সলভ করবেন বাংলার। এটা শুধু ব্যাংকে আসছে তা না, যত বিসিএস এ আসছে, যত জায়গাতে আসছে, সবগুলো আগে পড়ে ফেলুন প্রিভিয়াস ইয়ার। কারণ বাংলা এত ভাস্ট টপিক, আপনি টপিক ওয়াইজ সব শেষ করতে পারবেন না। ওকে। জি। আচ্ছা, আরেকটা থাকবে বাংলার সাজেশন, আহ সেটা হচ্ছে বাংলা ব্যাকরণে বেশি গুরুত্ব দিবেন। কারণ সাহিত্য ভাস্ট, সাহিত্যের কোনো শেষ নাই। আর সাহিত্যের মধ্যে যেগুলা খুব ইম্পর্টেন্ট, যেমন ধরেন রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে জীবনানন্দ দাশ, মানে যারা ফেমাস, এদের সবই পড়ে ফেলবেন। মানে ধরেন এদের কিছু বাদ দিবেন না। আর বাকি যারা আছে তাদের কিছু কিছু পড়বেন, কিছু কিছু বলতে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন আসছে শুধু ওইগুলা, এর বাইরে কিছু পড়া দরকার নাই বাংলাতে। ওকে।
এতটুক এতটুকু প্রিপারেশন নিলে কি হবে, আপনি পরীক্ষায় সবসময় কমন পাবেন। আর এর বাইরে যতটুকু আপনি কমন পাবেন না, ওটা কেউই পাবে না, মানে ম্যাক্সিমাম পাবে না। সো ওটা আপনার টেনশনের কারণ নেই। আর প্রিলিতে মনে রাখতে হবে, আপনার জাস্ট প্রিলিতে কাটমার্ক পাওয়া লাগবে, মানে সব পারা লাগবে না। ঠিক আছে ভাইয়া না জি আপু? ভাই, ক্লিয়ার। আচ্ছা, এটা গেল বাংলা। আর হচ্ছে জি জিকে ভাইয়া, হচ্ছে, বুঝতে পারছি। জিকেতে আপু মোস্টলি রিসেন্ট পড়া লাগে। কিন্তু আপনাদের যেহেতু নতুন প্রিপারেশন, আপনারা হয়তো মানে বাকিগুলোতে উইকনেস আছে। বাকিগুলো বলতে বাংলাদেশ, আন্তর্জাতিক, আহ এইগুলার জন্য আপনারা MP3 একটা পড়ে ফেলবেন। MP3 খুবই ছোট বই, একবার রিডিং পড়লে ইনাফ। আর রেগুলার প্রিপারেশনের জন্য আপনারা রিসেন্ট পড়বেন, রিসেন্ট যখন যে পরীক্ষা থাকে, মানে এখন না। ধরেন আপনারা যদি কি বল, অফিসার জেনারেল যেহেতু দিচ্ছেন, অফিসার জেনারেলের এখন 1-2 মাসের আপনি ওই যে রিসেন্ট যেটা পাওয়া যায় ক্যারিয়ার, এই কারেন্ট অ্যাফেয়ার্স, আপনি ওটা ওটা পড়লে ইনাফ। কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়া দরকার নেই, জাস্ট একবার রিডিং করবেন, জাস্ট একবার গো থ্রু। ওকে। ভাইয়া ওই যে রুট জিকে বলে একটা বই আছে ভাইয়া, সবাই হচ্ছে এটার সাজেশন দেয়। এটা ভাইয়া মানে এটা কেমন, মানে এই বইটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। জিকেও আমি পড়ছি আপু। এখন কথা হচ্ছে, সব পড়তে পারলে তো ভালো হইতো, কিন্তু জিকেতে আপনি সবসময় কম ইম্পর্টেন্স দিবেন, স্পেশালি শুরুতে। জিকে পড়তে গেলে, মানে জিকেটা কি, ধরেন আজকে যেটা রিসেন্ট, ধরেন আজকে ইউনুস গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের ইউনুস গভর্নমেন্টের পড়লেন, ধরেন কি বলে কবে নোবেল পাইছে, বা ধরেন 3-0 নিয়ে পড়লেন, কিন্তু কালকে ধরেন অন্য একটা গভর্নমেন্ট আসলো, তখন কিন্তু ওই টপিকগুলো তো রিলিভেন্ট থাকে না। ওকে। সো জিকে যখন আপনি পড়বেন, দুই ধরনের জিকে আছে, একটা হচ্ছে পার্মানেন্ট জিকে, আরেকটা হচ্ছে রিসেন্ট জিকে। মানে ওগুলা যখন যেইটা টপিক আসে তখন ওইটা ইম্পর্টেন্ট। লাইক আমি যদি বলি যে ধরেন এখন যদি বিশ্বকাপ খেলা হয়, এটা ইম্পর্টেন্ট। এখন যদি COP30 সম্মেলন হয়, ওইটা ইম্পর্টেন্ট। এখন যদি ব্রিক্স এর সম্মেলন হয়, তখন ওইটা ইম্পর্টেন্ট, বুঝছেন? সো আপনি জি। তো সব পড়তে পারবেন না। যখন যেই, ধরেন আপনি রুট জিকেই কিনলেন, এখন যেই সম্মেলন, এখন যেগুলো ইম্পর্টেন্ট শুধু ওইগুলো পড়বেন, সব পড়বেন না। ওকে। জি ভাইয়া, এটা বুঝতে কেন পেরেছি। কেন বলতেছি, কারণ জিকেতে আমার খুব বেশি টাইম দেওয়া যাবে না। এটা আপনি কোনগুলোতে টাইম দিবেন, যেগুলো হচ্ছে পার্মানেন্ট জিকে। পার্মানেন্ট জিকে কোনগুলো, যেমন ধরেন সংবিধান, মুক্তিযুদ্ধ। জি, ভাইয়া সংবিধান, মুক্তিযুদ্ধ যেগুলো আছে এইগুলো, এগুলো তো বাংলাদেশ কত পার্মানেন্ট, সালে এগুলো তো চেঞ্জ। জাতিসংঘের সদস্যপদ পাইলো? এটা কত সালে বলেন তো? ভাইয়া 1974 সালে, 17 সেপ্টেম্বর। 72 সালে। হ্যাঁ, এইটা ধরেন এই কালকের এসও পরীক্ষাও আসতে পারে, নেক্সট এডি পরীক্ষাও আসতে পারে, বিসিএসও আসবে, সব সময় আসতে পারে, যে কোনো সময় আপনি 1 মার্ক পাবেন। কিন্তু এখন যে সম্মেলনটা হবে, ধরেন COP30 সম্মেলন, এটা কোথায় হবে? এটা প্রবাবলি ব্রাজিলে হবে। হ্যাঁ। ব্রাজিলে তো ভাইয়া, এটা জি জি, ব্রাজিলে। এটা নেক্সট পরীক্ষা কিন্তু আপনার জন্য আর ইম্পর্টেন্ট না। তো আপনি রুট জিকে পড়তে পারেন। যেইটাই পড়েন, জিকে পড়ার সময় মনে রাখবেন আপনি রিসেন্ট গুলা শুধু পড়বেন ওই পরীক্ষার জন্য, মুখস্থ করবেন না, জাস্ট একবার রিডিং দেখে নেওয়া। আর যেগুলা মানে পার্মানেন্ট জিকে, ওগুলো ওই যে MP3 থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল একবার পড়ে নেবেন। বুঝতে পারছেন? রুট জিকেটা কি মূলত সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে? আমি আমি ঠিক এটা হ্যাঁ, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, লাস্ট কি বলছিলাম, ওটা কি শুনছেন? লাস্ট যেটা বললাম জিকে নিয়ে, জি ভাইয়া, রিসেন্টের কথা বলছেন যে রিসেন্ট গুলো করতে হবে। রিসেন্ট গুলো পড়তে হবে। আমি চাচ্ছি যে জিকে তে আপনারা শুরুতে বেশি সময় দিবেন না, ধরেন পড়তে পারলে তো সবই পড়া যায়, ঠিক আছে, কিন্তু আপনি ম্যাথ ইংলিশ পড়বেন, ম্যাথ ইংলিশ আপনারা চাকরি দিবে, জিকে আপনার চাকরি দিবে না। ম্যাথ ইংলিশ একবার পড়বেন, ওইটা আপনার সব পরীক্ষায় আপনার কাজে দিবে। একটা ভোকাব পড়লে ওটা কাজে দিবে, একটা গ্রামার শিখলেও কাজে দিবে, একটা ম্যাথ শিখলেও আপনার কাজে দিবে। মানে ওই ধরনের আপনি সব ম্যাথ পারবেন নাকি? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা জিকে শিখেন, ওইটা আপনার পরের পরীক্ষা কাজে দিবে না, পার্মানেন্ট জিকে গুলো বাদে। সো আপনি জিকে তে খুবই খুবই কম এফোর্ট দিবেন, খুবই কম টাইম দিবেন। যখন পরীক্ষা থাকে, তখন আপনি রুটস জিকে বই কিনেন বা অন্য কোনো বই কিনেন, ওইখানকার শুধু রিসেন্ট গুলো পড়বেন, আর সব দেখা লাগবে না। জাস্ট আপনি বুঝবেন কখন কি সম্মেলন হয়, এখন কি খেলা হচ্ছে, কোনো একটা বিশ্বকাপ হইতেছে কিনা, তারপরে আর কি কি ইম্পর্টেন্ট থাকে। যেমন এখন আহ, ইউনূস সরকার গভর্নমেন্টে, ইউনূস সরকার মানে মোহাম্মদ ইউনূসের ডিফারেন্ট ওনার থিওরি গুলো, এগুলো এখন ইম্পর্টেন্ট, বোথ রিটেন এন্ড প্রিলি,
দুটার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু যেই মোমেন্টে ধরেন ইলেকশন হয়ে যাবে, দেখবেন এইসব এরা কিছু আসবে না পরীক্ষায়। ওকে, সো এই জিকে গুলো আপনি শিখবেন শুধু পরীক্ষা ভিত্তিক, সব জিকে শিখবেন আপনি পরীক্ষা ভিত্তিক। আর জিকের পার্মানেন্ট বই হিসেবে আপনি MP3টা পড়তে পারেন। MP3টা ইজি, খুব দ্রুত শেষ হয়ে যায়। আর জুট জিকেটা আমি মানে দেখি নাই, তো এই জন্য আমি বলতে পারছি না এটা কিনবেন কিনা। যদি আপনি কিনেন, ওইখানকার শুধু রিসেন্ট গুলো পড়বেন পরীক্ষা ভিত্তিক। ওকে। ওকে ভাইয়া। আর হচ্ছে জিকে নিয়ে আপনার মাথা ঘামায়েন না, মানে আপনারা জিকেতে, জিকের জন্য আপনি কোনো পরীক্ষা ফেল করবেন না, আমি বলে দিই। যদি আপনি ম্যাথ ইংলিশ ভালো অ্যান্সার করে আসেন, আপনারা জিকের জন্য পরীক্ষা ফেল করবেন না। এটা রিটেনের জন্য সত্য, প্রিলির জন্য সত্য। ওকে। জি, ক্লিয়ার। আচ্ছা, আর আইসিটি যেটা থাকে এটা সম্পর্কে বলি নাই। এটা হচ্ছে আমি যেটা পড়ি সেটা হচ্ছে আমি পড়ছি হচ্ছে আপনার ইজি কম্পিউটার। আপনারা যেই কোনো বই পড়তে পারেন, ওইটার প্রিলির জন্য শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইনাফ, আইসিটির। ওকে। শুধু প্রিভিয়াস ইয়ার, জি। এখন আর হচ্ছে কালকে আপনাদের একটা ক্লাস নিব ম্যাথের। তো আপনাদের যেহেতু কি বলে অত মানে আপনারা যেহেতু স্টিল প্রিলি প্রিপারেশন নিচ্ছে, আমরা প্রিলি ম্যাথ করব কিছু, তারপরে একটা দুটো আমি রিটেন ম্যাথও করব, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কালকে থাকবে ক্লাস। আর আপনাদের এখন ম্যাথ বা ওভারঅল সবকিছু নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, যেই কারো। ভাই আজকে কি ম্যাথ করাবেন? আজকে ভাইয়া ম্যাথ করাবো না, কালকে থেকে ম্যাথ প্র্যাকটিস শুরু করাবো টপিক ওয়াইজ। কালকে টপিকটা হচ্ছে নাম্বার এবং পার্সেন্টেজ। দু একটা প্রিলি ম্যাথ করবো, তারপরে আমরা হচ্ছে রিটেন ম্যাথে যাব, এবং ভাইয়া তারপরে আপনাদের এক হোমওয়ার্কও দিয়ে দিব। একবারে তো ভাইয়া আসলে সব একটা টপিকের উপর সব ম্যাথ করা তো পসিবল না ভাইয়া, আপনি তো বললেন। কিন্তু হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা কোনগুলো আসলে কোন, যেমন পার্সেন্টেজের বা হচ্ছে যে প্রফিট লসের তো অনেক ভাইয়া ইয়া থাকে, মানে অনেক হ্যাঁ। রকমের ম্যাথ থাকে। তো আমরা কোনগুলো আসলে করা উচিত বা হচ্ছে মানে কি করব? আর এই টপিকটা তো অনেক ইম্পর্টেন্ট, এই জন্য ভাইয়া মানে এটা কিভাবে বুঝতে পারবো যে আসলে আমার কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না? আচ্ছা, এখন এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে আমি যেই ম্যাথগুলো করাবো ওগুলো তো ইম্পর্টেন্ট গুলোই করাবো। আহ, ঠিক আছে, কিন্তু সব ইম্পর্টেন্ট তো আমি করাইতে পারবো না, মানে টাইমের মধ্যে হবে না। তো ওইগুলো আমি হচ্ছে সাজেশনে দিয়ে দিব, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। ওকে। আর আপনারা নিজে থেকে কিভাবে বুঝবেন কোনটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, ওইটা হচ্ছে যত আপনার পরীক্ষা দিতে থাকবেন তত আস্তে আস্তে এক্সপার্ট হবেন। আর একটা হচ্ছে এই জন্য আপনাদের বলছি প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে, মানে একটা পাঁচটা, তাইলে আপনি বুঝবেন যে কোনগুলো পরীক্ষায় আসে আর কোনগুলো আসে না। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি প্রফিটের ম্যাথ পারেন, প্রফিট লস, আপনি পার্সেন্টেও পারবেন। আপনি যদি পার্সেন্ট পারেন আপনি প্রফিটও পারবেন। এর মানে কি, আপনি যদি একটা টপিক ভালোভাবে আগে পড়ে ফেলেন, বা মানে একটা টপিক প্রিপারেশন নেন, ওইটা প্রথমে যতটুকু ডিফিকাল্ট মনে হবে, যখন আপনি পরের টপিকে যাবেন ওইটা কিন্তু আর অত ডিফিকাল্ট লাগবে না। কথাটা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আপনি যখন পার্সেন্টের প্রিপারেশন নিচ্ছেন, আপনি একই সাথে অন্য ম্যাথের প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, মানে যত ম্যাথ আপনি প্র্যাকটিস করতে থাকবেন তত সব ম্যাথই আপনার কাছে একটু একটু ইজিয়ার লাগবে। ওকে, মানে পাটিগণিত স্পেশালি। এখন আপনি পার্সেন্টেজ ম্যাথ করলে আপনি অবশ্যই ত্রিকোণমিতিতে এক্সপার্ট হইতে পারবেন না, কিন্তু পাটিগণিতের অন্য ম্যাথগুলোতে আপনার এটা হেল্পফুল হবে। এমনকি স্পিড ডিস্টেন্সের ম্যাথও আপনি অ্যাডভান্টেজ পাবেন। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। আর রিটেন নিয়ে আজকে আসলে বেসিক্যালি খুব একটা কথা হয় না, আপনাদের প্রিলি নিয়ে আমি বললাম, যেহেতু আপনাদের প্রিলিতে ঘাটতি আছে। রিটেনও আশা করি আপনাদের এস এই অফিসার এক্সামটা দেন, গ্রুপে তো যে কোনো সময় আপনারা কোশ্চেন করতে পারবেন, সমস্যা নাই। তখন একটা রিটেনের দরকার হলে আলাদা একটা ওরিয়েন্টেশন ক্লাসও নিবনে আপনাদের জন্য, যদি আপনাদের কারো রিটেন থাকে আর কি ওই ক্ষেত্রে। এখন আপনাদের অন্য কারো কালকে হচ্ছে আপনাদের ম্যাথ করাবো নাম্বার এবং পার্সেন্টেজের উপর, প্রিলি ম্যাথ এন্ড রিটেন ম্যাথ দুইটাই করাবো। এখন আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে করতে পারেন। আর আমি ওভারঅল কিন্তু প্রিপারেশন গাইডলাইন দিয়ে দিয়েছি একদম 6 মাসের, যে কি কি করবেন। আপনার রেগুলার ম্যাথ ইংলিশ করবেন, 1 ঘন্টা হলে ম্যাথ ইংলিশ পড়বেন। আর জিকে, পার্মানেন্ট জিকে হচ্ছে MP3 থেকে পড়বেন। বাংলা পড়বেন অগ্রদূত বা যে কোনো বইয়ের প্রিভিয়াস এর কোশ্চেন অনলি। আর টপিক ওয়াইজ পড়বেন ইম্পর্টেন্ট যেগুলো, মানে ইম্পর্টেন্ট বিভিন্ন রাইটার, রবীন্দ্রনাথ, নজরুল, এগুলা এগুলো আস্তে ধীরে আপনার প্রো হবেন, একদিনেই তো হবেন না। কিন্তু প্রতিদিন কিছু না কিছু পড়বেন, মানে ধরেন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক,
ম্যাথ ইংলিশ করবেন। এইটা আপনারা 6 মাস ধরে কন্টিনিউ করলে ইনশাল্লাহ রিটেন দিবেন। এটা আমি বলতে পারি, রিটেন দিবেন। আর জব হবে কিনা ওটা হচ্ছে আপনাদের প্রিপারেশনের উপর। কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক করতে পারেন। তাহলে আমাদের নেক্সট ক্লাস আগামীকাল 9টায়। আগামীকাল, হ্যাঁ, আমি 9টা নিতে চাচ্ছি। আপনাদের একটা ক্লাস ছিল মনে হয় 2 তারিখে, ওইটা আমি নিব না, তো আমি কালকে নিয়ে নিবো আর কি। ওকে ভাইয়া। জি ভাই, ঠিক আছে। আচ্ছা। আর হচ্ছে আপনাদের যদি কারো ইংলিশে বেশি উইকনেস থাকে, যেমন এক ভাই আছেন ন্যাশনালের, ঠিক আছে, আমি জানি না আপনার উইকনেস আছে কিনা, বাট যদি কারো থাকে তাহলে আপনারা 3টা জিনিস করবেন। আমি একটা বলছি যে রিডিং, রিডিং পড়তে, নিউজ পেপার পড়তে। নিউজ পেপারে এডিটোরিয়াল ভালো না লাগলে আপনারা এই কি বলে এন্টারটেইনমেন্ট নিউজ পড়বেন, পরিমণি নিউজ পড়েন, কোনো সমস্যা নাই। ক্রিকেটের নিউজ পড়েন। যে কোনো ঘটনা যেটা আপনি আগে থেকে জানেন ওইটা নিউজ পড়লে ভালো। যারা উইক আর কি তাদের জন্য বলতেছি, কারণ আপনি জি তো ঘটনাটা জানেনই। আপনি যদি ওয়ার্ড নাও পারেন আপনি কিন্তু বুঝে যাবেন, ইংলিশটা আপনার শিখে হয়ে যাবে, বুঝছেন। জি ভাই। এবং এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন একটা আর্টিকেল পড়বেন। যদি যদি টাইম থাকে 2টা পড়েন, সমস্যা নাই, কিন্তু মিনিমাম একটা। আর হচ্ছে ওয়ার্ড মিনিং যে কোনো বই শুরু করেন, প্রিভিয়াস ইয়ার পড়েন, ব্যাংক বোকা পড়েন, ওয়ার্ডসমার্ট পড়েন, ডাজন্ট ম্যাটার। প্রতিদিন 10টা করে পড়বেন আর 10টার ওয়ার্ড দিয়ে 10টা সেন্টেন্স লিখবেন। লিখবেন আর ওইটা মাঝে মধ্যে রিভিশন দিবেন, নিজের লেখাটা মাঝে মধ্যে পেজ উল্টাবেন, যখন ফ্রি টাইম পাবেন, পড়তে ভালো লাগতেছে না, রাতে ঘুমানোর আগে একটু পেজ উল্টাবেন। আর হচ্ছে যাদের বেশি উইক তারা হচ্ছে ইংলিশে নিউজ শুনবেন। এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যে ধরেন অনেকে ইংলিশ ভালো পারে না, নিউজ শুনেও কিছু বুঝতেছি না, তাহলে আপনি ইন্ডিয়ান নিউজ চ্যানেল গুলো শুনেন। ইন্ডিয়ান নিউজ গুলো মানে ওদের এক্সেন্টটা একটু ইজি হয় আর কি, এই জন্য বলতেছি, অন্য কিছু না। জি আর ভাই। যদি ভালো পারেন বিবিসি সিএনএন শুনেন, কোনো সমস্যা নেই। তাই নিউজ শোনাটা হাফ 1 আওয়ার শুনতে পারেন, অর্ধেক। এবং এই নিউজগুলো আপনি যদি রিসেন্ট নিউজ শুনেন, ধরেন ইউক্রেন রাশিয়া ওয়ার বা এখন যেটা হচ্ছে মিডল ইস্ট ওয়ার, তাহলে আপনার জিকে পার্টটা কাভার্ড হয়ে যায়। জি আপনি ভাই। ইন্টারন্যাশনালটা কাভার্ড হয়ে যায়, আপনার ফোকাস রাইটিংও কাভার্ড হয়ে যায়। এই জন্য নিউজ শুনবেন। আর ম্যাথ তো বললামই, প্রিভিয়াস ইয়ার করবেন। ম্যাথে আপনি প্রাইমারির ম্যাথ থেকেও শুরু করতে পারেন, প্রাইমারিতে যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ আসে, যাদের ম্যাথে দুর্বল তারা আগে ওগুলা থেকে শুরু করেন। ঠিক আছে, ম্যাথের প্রসেস সেম। আপনার মাথা কত জি ক্লিয়ার, আপনি কত দ্রুত চিন্তা করতে পারেন, কত দ্রুত গুছাইতে পারেন। ঠিক আছে, আপনি প্রাইমারি ম্যাথও করতে পারেন, প্রাইমারি ম্যাথও কিন্তু ইম্পর্টেন্ট। ওইখানেও একটা দুইটা ম্যাথ পাবেন যে আপনি পারতেছেন না, এরকম কিন্তু আছে। জি। তো যদি ছোট থেকে শুরু করতে চান বা যাদের একদম জিরো থেকে শুরু করার ইচ্ছা তাদের জন্য। আর না হলে আপনি ভাইয়া ব্যাংক। কোশ্চেন ছিল। হ্যাঁ আপু, জি ভাইয়া, বলেন। এখানে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ওয়াইফাই এর সমস্যার কারণে। তো রিটেন আচ্ছা ম্যাথের জন্য মানে ধরেন আমার মানে এসওতে হয়েছে আলহামদুলিল্লাহ, তো সামনে যে পরীক্ষা এটার জন্য মানে শর্ট টাইমলি আমি কিভাবে মানে রিটেনের ম্যাথের জন্য প্রিপারেশন নিতে পারি। তো অ্যাডভান্স খায়রুল যেটা অ্যাডভান্স যেটা ওইটা অনেক মানে হিউজ মনে হয়েছে কন্টেন্ট। তো এক্ষেত্রে আমি বাজারে একটা বই দেখছিলাম হচ্ছে আনসারির ব্যাংক রিটেনের জন্য। তো এটা কি ভালো হবে? আচ্ছা, এখন দেখেন এই ক্লাসটা তো আপনার জন্যই ছিল, রিটেনের জন্য, কিন্তু আপনি তো এখন কিছু বলেনই না এতক্ষণ, না হয়তো আমি রিটেনের মোটামুটি ভালো ইনপুট দিতে পারতাম। আহ আচ্ছা, আমি এতক্ষণ প্রিলি নিয়ে বলতেছিলাম কারণ ওনারা কেউ প্রিলি পাস করেন নাই। তো আপনি করছেন ভালো, কংগ্রেচুলেশন। আপনার কি এটা ফার্স্ট প্রিলি ছিল? কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন জবের? জবের প্রিপারেশন মোটামুটি 2 বছর, 1.5 2 বছর এরকম নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে তো আপনি মোটামুটি ভালো পারেন। আপনি কোন কোন ইউনিভার্সিটির আপু? আমি জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, এর আগে আপনি কোনো রিটেন দিয়েছেন নাকি এটা ফার্স্ট রিটেন? আমি এর আগে একটা ক্যাশ দিয়েছিলাম। লাস্ট যেটা 22 সাল ভিত্তিক ওইটার দিয়েছেন? ইসে না, 21-এরটা দিয়েছিলাম আমি। 21-এর দিছেন? আচ্ছা, মানে এটা ওকে। 23-এ হয়েছিল, 23-এর সেপ্টেম্বরের মানে দিকে হয়েছিল। লাস্ট এক্সামটা আপনি দিয়েছেন, ক্যাশের রিটেন দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটা কি আপনার হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। ভাইবা দিছেন? তারপরে আহ, তারপরে কি না, অবস্থা ওইটার? রিটেনে কোয়ালিফাই করতে পারি না আসলে। আচ্ছা, এটা তো আপনার ফার্স্ট এক্সাম ছিল, তাই না? হ্যাঁ, ওই ওই বছরের ভিত্তিক যেগুলো ছিল ওইগুলো ফার্স্ট ব্যাংকে ছিল আর কি।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে রিটেনের সিলেবাসটা দেখেছেন হ্যাঁ, আপু? রিটেনের সিলেবাস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আমি গ্রুপেও দিয়ে দিব রিটেনের সিলেবাসটা এইখানে। তখন মানে ওইটা বুঝি আপনি নাই যে প্রিলির রেজাল্টের পরে এত তাড়াতাড়ি ব্যাংকে রিটেন হবে বা আর্গুমেন্ট রাইটিং এগুলা নিয়েও আর কি খুব বেশি একটা ছিল না, আইডিয়া ছিল না। আচ্ছা, আপনি আহ, আপনি তো ব্যাংক জবই করতে চান নাকি অন্য বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন? এখন আহ, মূলত ফোকাস করতেছি ব্যাংকে, কারণ বিসিএস এ অনেক লেন্দি একটা প্রসিডিউর তো। আচ্ছা আচ্ছা, ওকে, আপনাকে আমি যেটা বলবো, আপনি তো রিটেনের প্রিপারেশন অবশ্যই নিবেন, এই বাট আপনি এইভাবে নিবেন যে ধরেন এখানে তো খুবই অল্প সময়, তো যতটুকু পারা সম্ভব মানে এইটা হবে খুবই শর্টকাট একটা প্রিপারেশন। তারপরে আপনি এসও গুলো টার্গেট মানে অফিসার এবং ক্যাশ দুইটাতেই টার্গেট করবেন, মানে দুইটাতে প্রিলি আশা করি ওই দুইটা হয়ে যাবে। তারপরে ওই দুইটা রিটার্ন মানে হচ্ছে আপনি এখন থেকে হ্যাঁ, অফিসার রিটার্ন এবং ক্যাশের রিটার্নের প্রিপারেশন নেবেন, যাতে করে আপনার একটা না একটা জব হয়ে যায় তিনটার মধ্যে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা না একটা জব আগে আপনার এনশিওর করতে হবে, মানে প্রিপারেশনের মাইন্ডসেটটা ওরকম থাকবে যে এই এসও তো দিব, প্লাস এই তিনটার মধ্যে আমার যে কোনো একটা জব লাগবে। তারপরে আপনি নেক্সট এসওর প্রিপারেশন নেবেন বা নেক্সট এডির প্রিপারেশন নেবেন, বুঝছেন এটা? সো এখন আপনি যেটা করবেন, ম্যাথের জন্য যদি বলি, আচ্ছা ওভারঅল আপনার ইংলিশে কিরকম অবস্থা? ইংলিশে অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিং এর অবস্থাটা একটু খারাপ। এছাড়া মোটামুটি আচ্ছা, আহ, মানে সেইটা ভোকাব তো বলতে আপনার একটা ভালো সিচুয়েশন আছে। ইংলিশ আমি যেটা বলবো, লাতিফ মনে হয় গ্রুপে কিছু দেয় ফোকাস টপিক, আপনি ওইখানে দিতে পারেন এবং দিয়ে বলতে পারেন যে এখানে কি কি ইমপ্রুভমেন্ট থাকা লাগবে। আর আমার জেনারেলি যেই সাজেশনটা থাকবে, এখন যেহেতু খুবই কম সময়, এই সময়টা আপনি সারাদিন পড়াশোনা করবেন, সারাদিন বলতে মিনিমাম 8 ঘন্টা। মানে আপনার কি সময় আছে নাকি জব করেন, অন্য কিছু করেন? হ্যাঁ, আমি কারেন্ট একটা জবে আছি আর কি। আচ্ছা, তাহলে তো আপনি খুব বেশি সময় পাবেন না। তাহলে আমি বলবো যে মিনিমাম 5 ঘন্টা আপনি একদম রিটেন পর্যন্ত দিবেন, মিনিমাম। ঠিক আছে? তো এর মধ্যে আপনি হচ্ছে যেই কোনো বাংলা এবং ইংলিশ প্রতিদিন একটা করে ফোকাস রাইটিং লিখবেন। কিভাবে লিখবেন আমি বলি, ধরেন এটা যে কোনো একটা ফোকাসের বই নিলেন, ইম্পর্টেন্ট যেগুলো ধরেন নারী ক্ষমতায়ন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটার সাথে একটু হুম, সংস্কার কমিশন সুপারিশ দিছে না নারী ক্ষমতায়নের, তো ওইগুলো হুম, ব্লেন্ড করে আপনি একটা ফোকাস রাইটিং লিখবেন। কিভাবে লিখবেন? প্রথমে পত্রিকার কোনো একটা আর্টিকেল পড়বেন অথবা যে কোনো একটা বই ফলো করবেন, কোনো সমস্যা নাই। যে কোনো একটা বই অথবা পত্রিকা, ধরেন আপনি নারী ক্ষমতায়ন নিয়ে পড়লেন, পড়ে বইটা বন্ধ করে নিজের মতো করে লিখবেন। টাইম যত লাগুক সমস্যা নেই, কিন্তু আপনি যেহেতু 5 ঘন্টা টাইম, খুব দ্রুত লেখার চেষ্টা করবেন। তো এটা বাংলায় লিখলেন আবার একটা ইংলিশে লিখলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরকম 10 থেকে মানে প্রতিদিন একটা করে ফোকাস প্র্যাকটিস করবেন। টোটাল আপনার যত দিন সময় আছে এর মধ্যে 15টার বেশি ফোকাস আপনি প্র্যাকটিস করবেন না, 15টা টপিক, বুঝছেন? হুম। 15 দিন পর আপনি ওই টপিকগুলো আবার রিপিট করবেন। 15টা কেন বলতেছি, এর বাইরে 15টা টপিকের বাইরে ধরেন নারীর ক্ষমতায়ন বা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এগুলো ঘুরে ফিরে আসে, আহ হ্যাঁ, জি। মানে এগুলোই ঘুরিয়ে ফিরে আসে, মানে দেখা যাচ্ছে এইগুলোই আসছে, রিপিট হয় এরকম। আপনি প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেই বুঝবেন এগুলোই আসে, আর যদি এগুলোর বাইরেও আসে আপনি কোনো না কোনো ভাবে এই ইনফরমেশন গুলো ওখানে ইউজ করতে পারবেন। ওকে, তো ফোকাসে হচ্ছে আপনার 70 মার্ক, বাংলা ইংলিশ মিলিয়ে আপনি প্রতিদিন একটা করে বাংলা একটা করে ইংলিশ ফোকাস লিখবেন। এই দুইটাতে আপনি আধা ঘন্টা করে 1 ঘন্টা সময় নিবেন। আর আমি বলছি এর আগে একটু পড়বেন, একবার একটু দেখে নিবেন, সাথে সাথে ওই টপিকটা লিখবেন। তাহলে আপনার টোটাল ফোকাস রাইটিং এ আপনি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা দিবেন। ওকে, এটা তো ফোকাস জি। রাইটিং। আর হচ্ছে রিটেন ক্লাস তো করবেনই, ইংলিশে যে সাজেশন দেয় ওটা তো ফলো করবেনই, এটা তো আমার সাজেশন। তারপরে ম্যাথ যেহেতু খুবই কম সময়, আর আমি বুঝতেছি না আপনি কতটুকু পারেন, ওইটা তো আমি এখনো শিওর না, বাট যেহেতু প্রিলি পাস করছেন তো আপনি বেসিকটা জানেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি 2-3 ইয়ারের, লাস্ট 2-3 ইয়ারের বিআইবিএম এর 4-5টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আগে সলভ করেন। মানে আমি তো ম্যাথ করাবোই ক্লাসে টপিক ওয়াইজ, এর বাইরে আপনি হুম। 4-5টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেন। রিটেন ম্যাথ কিন্তু খুব বেশি না, 5টা করে, তো যদি আপনি 5টা কোশ্চেন সলভ করেন 25টা ম্যাথ করা হইলো। ওকে, বুঝতে পারছেন?
আচ্ছা। তো এটা খুব বেশি ম্যাথ না, জি। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন ম্যাথের মধ্যে। একবার দেখে করবেন, একবার না দেখে করবেন, মানে না দেখে করতে পারেন কিনা ওইটাই দেখলেন। তারপরে আপনি যখন আপনার শেষ 5-6টা শেষ, আপনি তো ক্লাস নিয়মিত করবেনই, ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথও দিয়ে দিব, ওইগুলো বাসায় প্র্যাকটিস করলেন। আর ইন দা মিন টাইম আপনি হচ্ছে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসে টপিক ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার, কারণ এর বাইরে আপনি করার টাইম পাবেন না, ওই ম্যাথ গুলা করতে থাকবেন। আর্টস ফ্যাকাল্টির এখন করবেন, শুধু আর্টস ফ্যাকাল্টির। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, এটা এটা হচ্ছে শর্টকাট, মানে এটাতে যে আপনি সব কমন পেয়ে ফেলবেন এমন না, কিন্তু এরকম যদি আপনি করতে পারেন, এমনও হইতে পারে আপনি 5টা ম্যাথে কমন পেয়ে যাবেন। গুড, দের ইজ এ গুড চান্স আপনি 5টা ম্যাথে কমন পেয়ে যেতে পারেন, কারণ আর্টস ফ্যাকাল্টি খুব একটা ডিফিকাল্ট ম্যাথ করে না। বুঝতে পারছেন? জি আর ভাই। আর যদি আপনি 5টা নাও পারেন, আপনার 4টা হইলেও ইনাফ, আর 3টা হইলে 50-50 চান্স, মানে জব পাওয়ার ক্ষেত্রে আমি বলতেছি। তো এই হচ্ছে ম্যাথ করবেন, ইংলিশ তো ফোকাস তো বললামই। আর ট্রান্সলেশন আর আর্গুমেন্ট রাইটিং এগুলো প্রতিদিন প্র্যাকটিসের বিষয় না। ট্রান্সলেশন আপনি এটা ডিপেন্ড করে আপনি ভোকাব কতটুকু পারেন, বুঝছেন? শুধু ট্রান্সলেশনে হবে না, মানে আগে ভোকাব জানা লাগবে, তারপর ট্রান্সলেশনে আসবেন। তো আমার যেটা সাজেশন থাকবে, আপনি হচ্ছে যদি ভালো ইংলিশ পারেন তাহলে পত্রিকা ট্রান্সলেশন করেন, আর যদি বেসিক পারেন, মানে শুরু করতেছেন মাত্র, তাহলে হুম। আপনি ক্লাস 9-10-এর ইংলিশ বই থাকে এনসিটিভি, আপনি এই গুগলেই পাবেন, ওইটার চ্যাপ্টার ওয়াইজ ট্রান্সলেশন করবেন, ইজি। কিন্তু ওই ওয়ার্ড গুলো আপনি পারেন। ট্রান্সলেশন কিন্তু শুধু ওয়ার্ড জানা থাকলেই হয় না, এটার মধ্যে একটা সাহিত্যিক ব্যাপার আছে, মানে পুরো হুম। গল্পটা গুছায় লেখার একটা ব্যাপার আছে। প্র্যাকটিসের জন্য আপনি 9-10-এর ইংলিশ বইয়ের যে কোনো একটা প্যাসেজ আপনি ট্রান্সলেট করতে পারেন যদি উইক হন। আর যদি ভালো হন তাহলে পত্রিকা ট্রান্সলেশন করতে পারেন। যে ওয়ার্ড গুলো পারেন না, আপনি দেখে দেখে ডিকশনারি দেখবেন, ওয়ার্ড মিনিং দেখবেন, কিন্তু ট্রান্সলেশন আপনি নিজের মতো করে করবেন। বুঝছেন? জি। আর এমনও হইতে পারে ধরেন ওইটার আসলে রিয়েল ট্রান্সলেশন কি ওইটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি ওই প্যাসেজটা কপি করে চ্যাট জিপিটিকে দিলেও আপনি বাংলা ট্রান্সলেট করে দিবে, বা গুগল ট্রান্সলেটর দিলে করে দিবে, সমস্যা নাই। আর ক্লাস তো করবেনই, ক্লাসে তো ইংলিশ ডিসকাস হবেই। তো যখন ট্রান্সলেশনের প্র্যাকটিস করবেন, তখন 4-5টা বাক্যর বেশি করা দরকার নেই, প্রতিদিন 4-5টা আপনি করেন, মানে যদি আপনি পত্রিকা করেন আর কি, গুড এনাফ, সমস্যা নাই। আর আর্গুমেন্ট রাইটিং হচ্ছে ফোকাসে প্র্যাকটিস করলেই আপনি পারবেন। কিন্তু আর্গুমেন্ট রাইটিং এ আর্গুমেন্ট দিতে হবে, মানে আপনার লজিক দিতে হবে যে এটা আপনি কেন বলতেছেন, যে কোনো কিছু। ধরেন যদি আমি বলি একটা ফর এক্সাম্পল, এটা হচ্ছে জাস্ট রিডিং পড়লে আপনার হবে, এটা খুব একটা একটা দুটা লিখতে পারেন, প্রতিদিন প্র্যাকটিসের কিছু নাই, বাট আর্গুমেন্ট রিডিং পড়লে হবে। একটা উদাহরণ ধরেন যদি বলে যে ঢাকা শহরে জ্যামের জন্য মেইন কারণ হচ্ছে, বা একমাত্র কারণ হচ্ছে রিক্সা, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে এটা কি ঠিক না বেঠিক? হোয়াট ডু থিঙ্ক? না, এটা মানে আমি এগ্রি করতেছি না। ওকে, এখন আপনার কি মনে হয় মেইন কারণটা কি? না, অন্যান্য ট্রান্সপোর্টেরও কারণ হতে পারে এটা, শুধু যে রিক্সা এটা তা না। একটা কারণ বলেন যেই জন্য আপনি বলতেছেন আপনারটাই রাইট। আমি বলতেছি যে ধরেন রিক্সার জন্য হয়, আপনি এখন আমার সাথে এগ্রি করেন না। একটা কারণ বলেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট কারণ। ট্রাফিক রুলস মেনে চলে না, মানে সবাই, এটা হতে পারে। সবাই বলতে বলতেছেন যে গাড়ি যারা চালায় বা ড্রাইভার্স নাকি হ্যাঁ, 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 পথচারী? ড্রাইভার যারা আছে আর কি, অন্যান্য ট্রান্সপোর্টের ড্রাইভার্সরা বা হচ্ছে প্যাসেঞ্জার যারা থাকে আর কি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আপনি তো খুব একটা লিখার সময় পাবেন না, আপনি হচ্ছে 4-5টা লিখবেন লজিক, এবং খুবই স্ট্রং লজিক দিবেন, মেইন লজিক। ঠিক আছে, রাস্তার তারপরে ওই কিছু লজিকগুলো অব্যবস্থাপনা থাকতে পারে ভাইয়া, এজন্য হতে পারে। একটা। অনেক জায়গায় দেখা যায় যে ভাইয়া রোড পুরো মানে এরকম আহ মানে রাস্তা ঠিক নাই, বা এরকম রাস্তা খনন করা হয়েছে, এজন্য হতে পারে যে এরকম অব্যবস্থাপনার আপনি জন্য দিবেন জ্যাম লেগে থাকে। আপনি দিবেন সবচেয়ে ইম্পর্টেন্ট লজিকগুলো, যেমন ধরেন আমি যদি বলি যে ধরেন কালকে থেকে রিক্সা ব্যান করে দিলাম ঢাকা শহরে, কোনো রিক্সা চলবে না, তাহলে কি জ্যাম কালকে থেকে বন্ধ হয়ে যাবে বলেন? না। ঢাকা শহরে কি আর জ্যাম থাকবে তো নাকি, মানে আমি গেস করতেছি থাকবে তো। হ্যাঁ, থাকবে তো অবশ্যই। এটাই তো, এমন কিছু সিচুয়েশন দিবেন যেটা একদম মানে দেখাই যাচ্ছে এরকম। ঠিক আছে, তো ধরেন সবাই ফোকাস এই আর্গুমেন্ট লিখবে, আপনার অনেকগুলো পয়েন্ট আছে যেমন আপনি যে পয়েন্ট গুলো বলছেন, কিন্তু আপনি খুবই স্ট্রং পয়েন্ট গুলো দিবেন। ধরেন আপনার কাছে মনে হয় যে রিক্সা আসলে জ্যামের কারণ, কিন্তু আপনি লিখতে পারবেন ভালো এটার উল্টা লিখলে, তাহলে ওইটাই আপনি দিবেন। বুঝছেন ব্যাপারটা?
যেটা আপনি ভালো লিখতে পারবেন। ওকে, সো আর্গুমেন্ট রাইটিং আপনি আগে একটা পজিশন নিবেন যে আপনি সাপোর্ট করেন কি করেন না, তারপরে আপনার পজিশনটা এক্সপ্লেন করবেন, তারপর এটার এগেনস্টে কিছু লজিক আছে ওইগুলো বলবেন, বলে কনক্লুড করবেন যে আলটিমেটলি কেন আপনারটাই ঠিক। ওকে, তো বুঝতে পারছেন এটার ফরম্যাটটা সেম। আপনার প্রতিদিন লেখা লাগবে না, মাঝে মধ্যে একটা দুটা লিখবেন। আর হচ্ছে এরকম আর্গুমেন্ট রাইটিংটা খুব বেশি রিডিং পড়াটা ভালো, মানে আর্গুমেন্ট গুলো জাস্ট পড়লেই হবে। আর লজিক গুলা যত বেশি দিবেন তত ভালো, লজিক গুলা যত শার্প হবে, 4-5টা দিলে ইনাফ। লজিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি পক্ষে লিখেন বিপক্ষে লিখেন ম্যাটার করে না। আর অবশ্যই ফোকাস রাইটিং আর্গুমেন্ট রাইটিং কোথাও গ্রামার ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। এই তো আরেকটা, আরেকটা এখানে আছে ওভারঅল প্রিপারেশনে। আরেকটা হচ্ছে যখন আপনি একটা ফুল মডেল টেস্ট দিবেন, পরীক্ষা যখন ক্লোজ হবে তখন একটা দুটো ফুল মডেল টেস্ট দিবেন টাইম ম্যানেজমেন্টের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনি মনে হয় প্রিভিয়াস রিটেন দিয়ে বুঝছেন যে 2 ঘন্টার মধ্যে সব অ্যান্সার করা যায় না। 2 ঘন্টার মধ্যে আসলে টাফ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার যদি জব পাইতে আপনার অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, তো আর একটা জিনিস আর মানে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক মানে কি বলে ইনফরমেশন কালেক্ট করে রাখি, বাট অ্যাকচুয়ালি স্বল্প একটা টাইমে আর কি সব প্রেজেন্ট করা পসিবল হয় না। আপনার তো সব করার দরকার নাই আপু, দেখেন সব সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলাই দিবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা 4-5টা দিবেন, দ্যাটস ইট। সব দরকার নাই, মানে ডাজন্ট ম্যাটার। আর আপনার যে আমি বলছি না প্র্যাকটিস করতে প্রতিদিন, আপনি প্র্যাকটিস হুম। করতে থাকেন, তারপরে হচ্ছে মানে আপনি প্রথম দিন যে ফোকাসটা লিখবেন, প্রথম দিন ধরেন আজকে লিখলেন, আর আপনি 30তম দিন যে ফোকাসটা লিখবেন আপনি দুইটা মিলাই দেখেন, আপনি দেখবেন যে অটোমেটিক ওটা ভালো হয়ে গেছে, আগের থেকে বেটার। আপনি মিলিয়ে বুঝবেন কি দেওয়া দরকার কি দেওয়া দরকার নাই, কারণ আপনি সব তো দিতে পারবেন না, সব তো লিখার সময় নাই। ফোকাসে আচ্ছা। সবার ক্ষেত্রে বলি, আপনারা আমি জানি না আপনারা ফোকাস রাইটিং প্র্যাকটিস করছেন কি না। ফোকাস রাইটিং এ মূল যে সমস্যাটা সেটা হচ্ছে, আমি ইনক্লুডিং, আমিও যদি আমি সিনিয়র অফিসার ছিলাম, মানে আমার একটা জব হয়েছে কোনো ক্রমে, কিন্তু আমাদের যেটা মেইন প্রবলেম, আমরা প্র্যাকটিস করি না। মানে ফ্রি হ্যান্ড রাইটিং ধরে নিয়ে পরীক্ষার হলে যাই লিখবো, আপনার প্রতিদিন একটা করে ফোকাস লিখতে হবে। খুব ভালো মানের লেখার দরকার নেই, কিন্তু যখন আপনি প্রতিদিন লিখবেন 10টা ফোকাস লিখবেন, 10 নাম্বার ফোকাসটা অবশ্যই আপনার প্রথম ফোকাস থেকে বেটার হবে নাকি। হ্যাঁ, এই যে কে আপু, আপনি বলেন তো, আপনি এই পর্যন্ত বাসায় কয়টা কতদিন ফোকাস লিখছেন, কয়টা ফোকাস লিখছেন এই পর্যন্ত 2 বছর প্রিপারেশনে? আমি অ্যাকচুয়ালি ফোকাস লিখি নাই, আমি ইউনিকের ফোকাস রেটিং নিয়ে আসতাম আর হচ্ছে মানে মার্ক আপ করতাম আর কি ইম্পর্টেন্ট ইয়াগুলা। আর দেখা একদিন গেছে যে লিখছেন লিখছি, হ্যাঁ মানে লিখছি। আমার মানে ওইভাবে নোট করা নাই, মানে জাস্ট ডাটাগুলা নোট করার জন্য আমি একটা। লিখছি বলতেছেন। আপু আমি বলতেছি যখন পরীক্ষার হলে যেমন আপনি একটা ফোকাস লিখেন না, 35 হ্যাঁ, মার্কের জন্য আধা ঘন্টা সময়, এরকম একবারও লিখছেন কিনা বাসায়? হ্যাঁ এরকম লিখা হয়েছে, বাট রেগুলার একটা করে লিখা হয় না আসলে ওইভাবে। আপনার রেগুলার একটা করে বলতে 30 দিনে কিন্তু 30টা টপিক না, ওই 15টা টপিকে আপনি রেগুলার লিখবেন প্রতিদিন। তাহলে দেখবেন প্রথম দিন যেটা লিখছেন নারী ক্ষমতায়ন, সেকেন্ড দিন ওর থেকে বেটার লিখছেন। ঠিক আছে, আর অবশ্যই লজিক দেওয়া যাবে না, ইম্পর্টেন্ট গুলো দিবেন। কিন্তু পরীক্ষার হলে তো আপনার ইম্পর্টেন্ট মনে থাকে না, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, এই জন্যই বাসায় আগে প্র্যাকটিস করা লাগবে। তো এই 1-1.5 মাস ভালো করে প্র্যাকটিস করেন, এই রিটেনটা আপনি দেন যতটুকু হয়, বাট প্রিপারেশনটা ভালো থাকলে আপনি 3টা জবের একটা জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর হচ্ছে রিটেন কোর্সটা করেন সবার জন্যই, এটা আপনাদের ফিউচারে হেল্প করবে এবং কারেন্টে হেল্প করবে। মানে এখন যেহেতু আপনাদের প্রিপারেশনের শুরু, আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া লাগবে। ফাউন্ডেশন স্ট্রং হইলে শুধু ব্যাংক জব না, মানে ম্যাথ ইংলিশ যদি পারেন, ফাউন্ডেশন মানে ম্যাথ ইংলিশ, তাহলে আপনারা যে কোনো জবই পারবেন। মানে আপনি যদি জিকে ধরেন, জিকে 1 মাসের প্রিপারেশন ইনাফ। আপনি যদি বাংলা পড়েন 1 মাসের প্রিপারেশন ইনাফ, বা পরীক্ষার ডেট দিলে প্রিপারেশন ইনাফ। কিন্তু ম্যাথ ইংলিশ আজকে ডেট দিল আর আপনি হচ্ছে 1 মাস পর পরীক্ষা দিলেন, যদি আপনার বেসিক ধারণা থাকে তাহলে আপনি জব পাবেন না, এত সহজ হবে না, খুবই ডিফিকাল্ট। কারণ অলরেডি মার্কেটে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা অনেকদিন ধরে ট্রাই করতেছে, অনেক ভালো প্রিপারেশন। তো জব পাওয়ার জন্য প্রিপারেশনটা স্ট্রং থাকা লাগবে। আর বাকি প্রিপারেশন শর্ট টাইমে নেওয়া সম্ভব, কিন্তু ম্যাথ ইংলিশ একটা লং টাইম প্রিপারেশনের ব্যাপার। ওকে, তাহলে আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি হচ্ছে এখন ক্লোজ করব, আর কালকে আমি ম্যাথ করাবো। আর আপনারা ভাইয়া একটা ক্লাস, কোশ্চেন ছিল।
হ্যাঁ ভাই, আপু আপনার একটা কোশ্চেনটা নিচ্ছি আমি। আর আপনারা রেগুলার বাসায় পড়বেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা করে হলেও পড়বেন। আর আপুর জন্য তো আমি দিলাম, কে আপুর জন্য, যে প্রতিদিন 5 ঘন্টা মিনিমাম আপনার পড়া লাগবে রিটেন রাখ পর্যন্ত। জি আপু, কোশ্চেনটা করেন। ভাইয়া আজকে তো ভাইয়া অফিসার জেনারেলের দিয়েছে, ডেট দিয়েছে যে 4 জুলাই পরীক্ষা হবে। হ্যাঁ, ভাইয়া এক্সাম টেকার কে ভাইয়া, এটা কি জানা গিয়েছে এখনো? এক্সাম টেকার আমি এখনো শিওর না, বাট আর্টস ফ্যাকাল্টি তো নেওয়ার সম্ভাবনা আমি দেখতেছি। আর্টস ফ্যাকাল্টি নেওয়ার সম্ভাবনা, বিএ বিমান নিচ্ছে না যতটুকু আমি ভাইয়া জানি। অনেক জায়গায় দেখলাম যে এফবিএস এর কথা অনেকে বলতেছে, কিন্তু ভাইয়া এরকম কি কোনো চান্সেস আছে? চান্সেস তো আছে, কিন্তু আমি এখনো শিওর না। আমি জানলে আমি গ্রুপে জানাই দিব না। আর হচ্ছে মানে এফবিএস আর্টস ফ্যাকাল্টির সমস্যা নাই, আপনি হচ্ছে ম্যাথের মানে ম্যাথ ইংলিশটার বেসিক প্রিপারেশনটা নেন। ওইটা কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। কারণ আপনি হচ্ছে যখনই শিওর হওয়া যাবে, ধরেন একদম লাস্ট মোমেন্টে তো জানা যায় যে এফবিএস নাকি আর্টস ফ্যাকাল্টি, তো ওই ওই কম সময়ে তো আসলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। ওকে, জি তো ভাইয়া। ওরকম কিছু ওটাতে খুব একটা ফ্যাক্টর হবে না আই থিঙ্ক। আপনারা হচ্ছে মানে রেগুলার প্রিপারেশন নিতে থাকেন। সো আই থিঙ্ক এফবিএস নিলেও খুব একটা প্রবলেম হবে না। এফবিএস হচ্ছে একটু ডিফিকাল্ট করবে, টপিকটা ওরা ত্রিকোণমিতি এত দেয় না, বা পাটিগণিত বেশি দেয়, যেটা কিনা আর্টস ফ্যাকাল্টি হচ্ছে মিক্সচার দেয়, পাটিগণিতের সাথে অন্য ম্যাথও দেয় আর কি। এটাই ডিফারেন্স, মানে টপিক একটু কম বেশি হবে, প্রিপারেশন তো আপনার সবই নেওয়া লাগবে। ওকে আপু, জি ক্লিয়ার। ভাইয়া, আর বুঝতে পেরেছি। এফবিএস নিলে জানতে পারলে আমি হচ্ছে জানাবো, বাট আপাতত ধরে রাখেন যে আর্টস ফ্যাকাল্টি নিচ্ছে। আর এইগুলো জি বেসিক্যালি ভাইয়া। রিটেনে ম্যাটার করে, বেসিক্যালি রিটেনে এগুলো ম্যাটার করে বেশি। তো টেনশন নিয়েন না, পড়তে থাকেন। আর হচ্ছে নেক্সট আপনাদের যারা প্রিলি ক্র্যাক করতে পারেন নাই, নেক্সট প্রিলি টার্গেট করেন। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেটা আমি বলছি, এক ম্যাথের ক্ষেত্রে 100টা ম্যাথ যত দ্রুত সম্ভব সলভ করে ফেলেন। মানে অ্যাটলিস্ট একবার দেখেন, সলভ করার মতো একবার দেখেন কি কোশ্চেন আসে পরীক্ষা। ওকে, তা আপনারা অনেক সময় দিচ্ছেন এই ক্লাসের সময়টা দেওয়ার জন্য। এটা কিন্তু আপনার নিজের প্রতি ইনভেস্ট করছেন, বুঝছেন। আমি আশা করবো যে এই যে আপনি 2 ঘন্টা সময় দিচ্ছেন, আপনি বাসায়ও 2 ঘন্টা পড়েন, নাইলে কিন্তু হবে না। জি এবং ভাইয়া। রেগুলার, প্রতিদিন। ওকে, প্রতিদিন আপনারা প্রমিস করেন যে 6 মাস পড়বেন, 6 মাস। তারপরে আপনাদের আর মানে প্রিপারেশন না নিলেও হবে, শুধু পরীক্ষার ডেট দিবে, পরীক্ষার আগে রিভিশন দিবেন। ওকে। জি জি ভাইয়া। ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা আপনাদের সাথে একটু আমি ব্যাংকের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো এক সময় যদি টাইম পাই, যাতে করে মানে অ্যাটলিস্ট আপনারা কি বলে ইন্টারেস্টেড ফিল হন আর কি পড়াশোনার ক্ষেত্রে। ওইগুলো আরেকদিন ডিসকাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, ব্যাংকে নাকি পেনশন নাই? গভর্নমেন্ট ব্যাংকে তো আছে, কিছু কিছু ব্যাংকে নাই, সোনালী জনতাতে আছে। এটা মনে হয় কৃষি ব্যাংকে মনে হয় নাই। আচ্ছা। বাট কৃষি ব্যাংকে প্রমোশন অনেক স্মুথ, আপনি ধরেন ম্যানেজার হয়ে যাবেন খুব দ্রুত। ঠিক আছে, সবকিছু প্রোজ এন্ড কোনস আছে। বাট হোম লোন তো পাচ্ছেন তাই না? হোম লোন তো পাচ্ছেন 1,25,00,000 মনে হয় এখন। সো এটা আপনাকে কোন জবে দিবে বলেন এত দ্রুত? 5 বছরের মধ্যে পাওয়া যায়। সো এটা তো অনেক ক্যাডারও ধরেন পাবে না, যেমন ধরেন শিক্ষা ক্যাডার এত সহজ না মনে হয়। মানে এত কম টাইমে পাওয়া যায় না, আর সবাই পায় না। জি ভাইয়া। তো ব্যাংকে হেক্টিক, বাট হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করা যায় আর কি, রেসপেক্ট আছে সোসাইটিতে। সো প্রিপারেশন নেন, হোপফুলি ইউ উইল বি রিওয়ার্ডেড। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকেন, আর বাসায় প্রিপারেশন নেন। আজকে ক্লাস হওয়ার আগ পর্যন্ত আপনারা যাতে নেক্সট ক্লাসে আমাকে মানে কালকে একটু ফিডব্যাক দিতে পারেন যে এতটুকু পড়ছেন আর কি। ঠিক আছে। ওকে, জি ভাইয়া। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া।